সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সেজদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই একযোগে বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের মেহমান সূরা ফুসসিলাত হামিম সিজদা থেকে তিনি গুরুত্বপূর্ণ বয়ান তিনি উপস্থাপন করেছেন। আমি খুবই কমন একটি সূরা, একটি প্রাণীর নামে সূরা, যে সূরাটা, যে প্রাণীটা একটা কমন প্রাণী, যেটা প্রায় বাড়িতেই গৃহপালিত হয়ে থাকে। সূরাতুল বাকারা থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 218 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার রহমত আশা করতে চাও, আমার ক্ষমা যদি আশা করতে চাও, তাহলে আমি তোমাদেরকে 3টি কাজের পন্থা আমি শিখিয়ে দিচ্ছি। 3টি কাজ তোমরা করবে। এই 3টি কাজ ফুলফিল হলে আমি তোমার প্রতি রহমত নাজিল করব। আল্লাহ যদি রহমত নাজিল করেন আর কিছু লাগে? আর কাউকে লাগবে? লাগবে। আমার জন্য কে যথেষ্ট? পৃথিবীর মানুষকে আপনি যদি একটু বেশি ডাকেন, তাকে একটু মহব্বত করতে নিচ্ছেন, আপনাকে সে অবহেলাও করতে পারে, আপনাকে সে দূরে ঠেলে দিতে পারে। কিন্তু আল্লাহর নিয়মটা ভিন্ন। আপনি আল্লাহকে যত বেশি ডাকবেন, আপনি ডাকবেন 10 বার, আল্লাহ সাড়া দিবেন 100 বার। আপনি যাবেন হেঁটে, আল্লাহ আসবেন দৌড়ে। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু মিম্মা ইফতারাতুহু আলাইহি। যখন কোনো বান্দা ফরজ কাজগুলো সম্পূর্ণ করার পর তার নফল যখন বেড়ে যায়, সেই নফলের মধ্য দিয়ে আল্লাহ পাক তাকে মহব্বত করতে শুরু করে। এক পর্যায়ে বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। সম্মানিত ভাইরা, এজন্য আমরা কাউকে আগে পেতে চাই না, আমরা আগে পেতে চাই কাকে? আমরা কারো কথা শুনতে চাই না, আগে শুনতে চাই কার কথা? আমি কারো বুঝ আগে নেব না, আগে কার বুঝ নেব? আগে কারো পরামর্শ নেব না, আগে পরামর্শ নেব কার? সবচেয়ে শ্রেষ্ঠ, সুন্দর, মজবুত আমার আপনার কল্যাণের পরামর্শ একমাত্র কার হতে পারে? আর সকল পরামর্শ পাওয়া যায় কোন কিতাবে? বলেন, কোন কিতাবে পরামর্শ আছে? এই কিতাবে আছে হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহর পক্ষ থেকে পরামর্শ, সাজেশন। ব্যবসা করো, সুদ খেও না। ব্যবসা হালাল করেছি, সুদকে করেছে হারাম। আবার ব্যবসা ওই জায়গায় করো না যখন নামাজের রক্ত হয়ে গেছে। ওয়াদারুল বাইআ, আল্লাহ পাক এক জায়গায় বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়াদারুল বাইআ। ব্যবসা সবসময় করা যাবে না, ব্যবসা কিছু কিছু সময়কে আল্লাহ পাক ব্যবসা বারণ করতে বলেছেন। এগুলো সব কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। সেই পরামর্শের কিতাব থেকে, সেই আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সেই মহাগ্রন্থ থেকে আমি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। কোরআন একমাত্র কিতাব। কোরআনকে সর্বশ্রেষ্ঠ কিতাব বলার প্রয়োজন নেই, কারণ সর্বশ্রেষ্ঠ বলতে গেলে অন্য কিতাবকেও শ্রেষ্ঠ বলা লাগে। অন্য কিতাবকে আমি শ্রেষ্ঠ কেন বলতে যাব? এই কিতাবের সঙ্গে তুলনা হয় না, এমন তুলনা হয়ই না। পৃথিবীতে এমন কোন কিতাব আছে এর সঙ্গে লেভেল হবে, এর সঙ্গে তুলনা হবে এমন কোন দ্বিতীয় কিতাব পৃথিবীতে আছে? অতএব
কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব না বলে আমরা বলবো কোরআন একমাত্র কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সর্বশ্রেষ্ঠ রব, আমি কি আল্লাহকে বলতে পারবো আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ রব? না, আল্লাহ একমাত্র রব। আল্লাহ আমার একমাত্র রব। আল্লাহ যদি একমাত্র রব হন, আমার আল্লাহর একমাত্র কিতাব কোরআন, ঠিক কি না? রাসূলকে সর্বশ্রেষ্ঠ বলা যাবে, কারণ আরো নবী ছিলেন, আরো রাসূল ছিলেন, এই জন্য আমি রাসূলকে সর্বশ্রেষ্ঠ আমি বলতে পারবো। কিন্তু এই পৃথিবীতে এখন অন্য কোনো কিতাবের হুকুম নেই। অন্য আসমানের কিতাবের শ্রেষ্ঠ বলতে পারি, কিন্তু পৃথিবীর কোনো কিতাবের সমকক্ষ এটাকে রেখে এটাকে সর্বশ্রেষ্ঠ বলার কোনো প্রয়োজন নাই। একমাত্র কিতাব হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলার দরকার নেই। ইসলাম একমাত্র দ্বীন, একমাত্র ধর্ম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে একমাত্র মনোনীত, নির্ধারিত, নির্বাচিত একটা দিন, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ধর্ম থাকতে, দ্বিতীয় কোনো দিন থাকতে পারে না। যেগুলো সব, এগুলো কি হক না বাতিল? আস্তে বলো, হক না বাতিল? সব বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে স্বচ্ছ ধারণা দিয়ে দিয়েছেন। আমরা যে ইসলামটা পেয়েছি, এই ইসলাম তো অনেকে এরকম করে প্রচার করেন, অবলীলায় বলে ফেলেন ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্পূর্ণ কমপ্লিটলি ভ্রান্ত কথা। এই দিনের প্রবর্তক পৃথিবীর কোনো ব্যক্তি নাই। দিনটা কার? আর আমার নবীর সময় থেকে শুধু ইসলাম আসে নাই। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটা দিয়েছেন, তার দিনের নাম ইসলাম। নূহ আলাইহিস সালামের দিনের নাম ইসলাম। ইদ্রিস আলাইহিস সালামের দিনের নাম ইসলাম। এই পৃথিবীর প্রথম মানুষ যে দুনিয়াতে এসেছেন, তিনি যে দিন নিয়ে এসেছেন, সেই দিনের নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম ছিল, আছে, থাকবে। পৃথিবীতে একমাত্র দিন কি বলেন? একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? কারো কোনো অসুবিধা হচ্ছে? বলি আলহামদুলিল্লাহ। আমার আব্দুর রহিম ভাই উনি চলে গেলেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমি তো খাওয়া দাওয়া করে এসেছি। জি, আলোচনার পরে প্রচন্ড ক্ষুধা পায়, তো ওনার একটু পেটে টানও লেগেছে, যাওয়া দরকার। আমার আব্দুর রহিম ভাইয়ের জন্য আমি দোয়া চাই। ওনার কণ্ঠে, ওনার আলোচনায় একটা কোশেষ আছে, একটা প্রচেষ্টা আছে। অনেক সুন্দর তিনি কথা বলেন, প্রত্যেকটি কথা আমি শুনেছি। আল্লাহ তুমি তার জেহেন জবানকে ইসলামের জন্য কবুল করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এর সাথে সাথে কি আপনারাও যাবেন নাকি? আবার সবাই আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সেই ইসলামকে ভালোভাবে বুঝতে হলে আমাকে একটা কিতাব রপ্ত করতে হবে, একটা কিতাবকে আমার আয়ত্ত করতে হবে। সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআন কে নাজিল করেছেন? কোরআনের বৈশিষ্ট্য হলো কি জানেন? কোরআন নিজেই নিজের ব্যাখ্যা করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাবের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো কোরআন নিজেই নিজের ব্যাখ্যা করেন। একটা আয়াত বুঝতে আমার কষ্ট হচ্ছে, আরেকটা আয়াতের জবাব পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, যেটা আপনি অন্য কোনো কিতাবের মধ্যে আপনি পাবেন। এবং পৃথিবীর সকল কিতাবের ধরনটা একরকম, এই কিতাবের ধরনটা আরেক রকম। পৃথিবীর সকল কিতাব যারা লিখেছেন, যে সমস্ত মানুষের দ্বারা লেখা বইগুলো, সকল বইয়ের মধ্যে ভুল, দুর্বলতা, অক্ষমতা, অপরিপূর্ণতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর এই কিতাবে কোনো দুর্বলতা, অক্ষমতা, অসম্পূর্ণতা, অপরিপূর্ণতা, অপ্রাসঙ্গিক যা আছে নির্যাস, মূল কথাগুলোই আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আপনি এই কিতাবকে শুধু ধর্মীয় কিতাব বলবেন, এটাও ভুল হবে।
এটা হচ্ছে এমন একটা কিতাবের নাম, আমার আপনার জীবনের জন্য যা প্রয়োজন সব আছে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। জীবন বিধান বলতে যা বোঝায়, রান্না বান্না থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, মসজিদ থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, এমন কোন অফিস নাই, এমন কোন সেক্টর নাই যে সেক্টর কোরআন দিয়ে চলতে পারে না। জয় বলে সুবহানাল্লাহ। সব সেক্টরে কোরআন চলবে কি চলবে না? সব জায়গায় কোরআন আছে, আছে সব জায়গায় কোরআন আছে। মসজিদে আছে না নাই? নামাজে, তেলাওয়াতে, তেলাওয়াতে যদি ইমাম সাহেব সূরা ফাতিহা না বলে কুল হু দিয়ে শুরু করো, বলেন ওটাও তো সূরা হবে? হবে। ইমাম সাহেব যদি সূরা ফাতিহার জায়গায় ইখলাস দিয়ে শুরু করে, আবার যদি ইমাম সাহেব রুকু একবার না করে দুইবার যদি রুকু করে, সেজদা দুইবারের জায়গায় তিনবার যদি দিয়ে দেয়, পিছনে কোনো মুসল্লিটা ছাড়বে নাকি? ছাড়বে? লঙ্ঘন করেছে কার বিধান? আল্লাহর বিধান। বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আমার নবীজি রুকু যেমন করে করেছেন, আমিও তেমন করেই রুকু করব। রাসূল যেমন করে সেজদা দিয়েছেন, আমি তেমন করেই সেজদাটা দিয়ে দেব। যদি কোন ইমাম যদি স্বৈরাচারী কায়দায় যদি রুকুটা বেশি করে ফেলে, সেজদাটা যদি বেশি করে ফেলে, 4 রাকাতকে যদি 6 রাকাত বানায় ফেলে, যেমন মুসল্লির দায়িত্ব হলো সেই জায়গা থেকে আস্তে করে তাকে লোকমা দিয়ে সতর্ক করে দিয়ে তাকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া, ঠিক তেমনি সমাজে নামাজের মধ্যে যেমন আয়াতের ভুল হলে পরে, নামাজির ভুল হলে পরে, রাকাতের ভুল হলে পরে সংশোধন করে দেওয়ার দায়িত্ব মুসল্লির হয়ে যায়, তেমনি প্রত্যেকটা অফিস চালাতে গিয়া যদি কোনো বান্দা যদি ভুল করে ফেলে কোরআন মাফি, সেই সময় প্রতিটি মুসলিম নাগরিকের দায়িত্ব হলো তার ভুলটা ধরে দেওয়া। ঠিক কিনা? সে ভুল কি ধরার লোক আছে? এখন আছে? ভুল ধরার লোক আছে? কোরআনকে আমরা শুধু নামাজই রেখে দিয়েছি। কোরআনকে শুধু নামাজের জন্য, আসতে বলবেন নামাজের জন্য। নামাজে তো তেলাওয়াত শুনবো, সেই তেলাওয়াতের সমাজে কার্যকর করবো। নামাজে কি শুনলাম? নামাজে শুনলাম কি শুনলাম? ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তুমি তোমার প্রতিবেশী নিকটাত্মীয় মিসকিনদের হক আদায় করো। নামাজে শুনলাম কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি আল্লাহর ইবাদত করো, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। নামাজে শুনলাম কি? ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছে যেও না। নামাজে শুনলাম ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, জমিন অহংকার করে চলো না। নামাজে শুনলাম ইমাম সাহেব বলল লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তাহলে নামাজের মধ্যে এই তেলাওয়াতগুলো আমি শুনবো, শুনে বাইরে এসে এটাকে বাস্তবায়ন করবো, এটাই তো নামাজ নাকি? কিন্তু সেই বাস্তবায়ন কি আছে? আসতে বলবেন না আছে? আমার দেশের ইমাম সাহেবদের বক্তব্য শুধু আরবিতেই পাওয়া যায়, আরবিতে কেউ বোঝে না। কথা বোঝেন নাই? বাংলা বক্তব্য যখন শুরু হয় জুমার দিন, মসজিদ কমিটিতে তো এখন মানে দখল হতে হতে মসজিদ কমিটিও দখল হয়ে গেছে। আসতে কম কেন? আসতে কম কেন? মসজিদ কমিটি এখন দখল। মসজিদ কমিটির সভাপতিকে ওই এলাকার শীর্ষ শিক্ষক আছে না নাই? শিক্ষক হলো মসজিদ কমিটির সভাপতি, সম্মানিত সভাপতি। 7 দিন খবর নাই, জুমার দিনে না আসলে পত্র থাকবে না। জুমার দিনে চলে আসে খদ্দর পাঞ্জাবি আর মসমসা লুঙ্গি, বোঝেন নাই? আর মোসাক্ষান আছে হাইব্রিড জাতের 2.5 ইঞ্চি। সারা রাত মদ খাইছে, মদ খাইয়া চোখ লাল টকটকে বানাইয়া
মসজিদের প্রথম কাতারে বসে ইমাম সাহেব যদি আরবি খুতবা করেন যা বুঝবো না, কথা বলছেন। আর যদি বাংলা খুতবা দেন সাবধানে ওয়াজ করবেন, মামলা কিন্তু থানায় প্রস্তুত আছে না নয়? খুতবা কি ইমাম দিল না সভাপতি দিল? খুতবা মানে কি ভাষণ, খুতবা মানে কি ভাষণটা কি সভাপতি দিল না ইমাম দিল? এই হচ্ছে আজকে সমাজের চিত্র। আমার ভাইয়া, কোরআন তো এই জন্য আসে নাই, কোরআন শুধু নামাজের তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন শুধু সুন্দর করে সুমধুর কণ্ঠে তেলাওয়াতের জন্য আসে না। কোরআন মানুষ মরে গেলে কুলখানির জন্য কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে জিন্দার জন্য, না মরার জন্য? জিন্দা ব্যক্তির জন্য, লিইউনজিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য কোরআন নাজিল হলো। কিন্তু সেই কোরআনের বাস্তবায়ন আজকে আমরা সমাজে লক্ষ্য করছি না। সমাজে যদি কোরআনটা বাস্তবায়নে থাকতো তাহলে আমরা আমাদের চোখের সামনে দেখতে পেতাম না সুদের কারবার হয়, ঘুষের কারবার হয়, জেনার কারবার হয়, খুনের কারবার হয়, খুনের পেশাদারি খনি পাওয়া যায়। এই সমস্ত কাজগুলো চোখের সামনে ধরা পড়ে যেত না। অসামাজিক কাজগুলো একটা আমরা চোখের সামনে দেখতে পেতাম না। এখান থেকে সুস্পষ্ট নামাজকে শুধু আজকে আমরা কোরআনকে শুধু আমরা নামাজের মধ্যে রেখে দিয়েছি। কিন্তু কোরআন তো নামাজের জন্য শুধু নাজিল হয় নাই, কোরআন দিয়ে নামাজও এবং সমাজও করতে হবে। নামাজ এবং সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, সমাজের কথা বলেছেন। আল্লাহ বলছেন কি সূরা জুমার দিকে তাকান, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। জোরে বলি আল্লাহু আকবার। নামাজের জন্য যখন আহ্বান করা হয় সকল প্রকার লেনদেন বন্ধ করে দাও, মসজিদের দিকে ব্রতী হয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, জিকির করো আল্লাহ তাআলার। আবার যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ ছেড়ে দিয়ে তুমি নামাজ শেষ করে তুমি মসজিদ থেকে সমাজে যাও। কোথায় যাও? ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, সামাজিক জীবনে চলে যাও, ব্যবসা করো, বাণিজ্য করো, ব্যাংক করো, চাকরি করো। সব কিছু করতে গিয়া সেই সময় বান্দা আমার কথা বেশি করে স্মরণ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আমার কথা স্মরণ করা মানে অর্থনৈতিক যখন লেনদেন করতে যাবে খবরদার সুদের কারবারে যাবা না। আমার দেশে সুদখোর নামাজি কম না, আছে নাই? আছে না নাই? সুদখোর নামাজি আছে না নাই? সুদখোর নামাজি কম না বেশি? সুদখোর হাজি, সুদখোর নামাজি হজ করতে যাওয়ার আগে কি কৌশল করে হজে যায়, জানে যে আমার গোটা জীবনের কামাইগুলো সুদের টাকা, এই টাকা দিয়ে হজ করলে হজ হবে না। সেই টাকাটাকে সাইড করে ফেলে, সেই টাকাটাকে সাইড করে ফেলে দিয়া করে কি, বাবার পৈতৃক কিছু সম্পত্তি আছে, সম্পত্তিটা বিক্রি করে, বিক্রি করা টাকা নিয়ে হজে গিয়া কাবার শরীফের সামনে দাঁড়ায় বলে, আল্লাহ আমার গোটা জীবনের সমস্ত কামাইটা হারাম, ওই টাকা কিন্তু নিয়ে আসেন, আমার বাবার বিক্রি করা জমির টাকা নিয়ে আর হজ করতে আসছে, আল্লাহ কবুল করো। ঠেকা পড়ছে। কি কষ্ট পাচ্ছেন আমার কথাগুলো শুনে? এই সময় তো উঠার লোক, এই সময় যদি কেউ ওঠে তাহলে ভাব মনে সুদ খায়। কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জায়গা মতো কিন্তু উঠতে হয়। সবাই বসুন। আমি প্রথমে হতাশ হয়েছিলাম যে লোক কোথায়, কিন্তু আপনার যে এরকম সালাক তা তো বুঝিনি। বলি আলহামদুলিল্লাহ। আর বসার জায়গা নেই, অনেকে দাঁড়িয়ে আছে, থাকেন, সমস্যা নেই। বসার চাইতে দাঁড়িয়ে থাকার কষ্ট বেশি। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে আলোচনাগুলো শুনছেন, আল্লাহ তুমি তাদের বরকত দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আবু জেহেলও তো দাঁড়ায় শুনছে কথা, শুনছে না? আবু জেহেল কাফের হয়ে যদি দাঁড়ায় শোনে কথা,
তাহলে আমরা একটু কষ্ট করলে কি হবে আমাদের, তাই না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? সূরাতুল বাকারা, বাকারা মানে হলো গাভী। বাকারা মানে কি? গাভী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার যে আয়াতটা আমি ধরেছি, আল্লাহ পাক এখানে তিনটি কথা বলেছেন, তিনটি কাজ তোমরা করবে, তিনটা আমল করবে। এক নম্বর হলো ঈমান আনবে। কি আনবে? আসতে বলবেন না, কি আনবে? ঈমান। দুর্বল না মজবুত? দুর্বল ঈমান তাহলে আছে নাকি? দুর্বল ঈমান আছে না নাই বলেন তো? দুর্বল ঈমান আছে না নাই? লক্ষণ কি বলেন? দুর্বল ঈমানের লক্ষণ কি? 19টা আলামত আছে। মোটামুটি আমি একটা একটা করে বললে শুনবেন তো সবাই? দুর্বল ঈমান, তার কিছু আলামত আছে। নাম্বার 1 হলো সেই লোকটার ঈমান চরম দুর্বল, যে বান্দা পাপ কাজে লিপ্ত হতে পারে, পাপ কাজে যে লিপ্ত হতে যে দ্বিধা করে না। ভাবতে হবে তার ঈমানটা খুব দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা শোনো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বক্সের আওয়াজ কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখো, বড় বড় গুনাহ যদি না করো, তোমার জীবনে যদি বড় বড় পাপকে তুমি যদি বর্জন করতে পারো, আমি তোমার এমন প্রভু, আমি তোমার এমন বড় রব, ছোট খাটো গুনার দিকে আমি নজর দেব না, মাফ করে দেব। একটু আসতে বলে সুবহানাল্লাহ। এলাকা আসতে বললে জোরে হয় না? সুবহানাল্লাহর সওয়াব কম না বেশি? আওয়াজ হবে কম না বেশি? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দুর্বলতার আলামত 19টা। 1 নম্বর আলামত হলো কি বলেন? পাপ কাজে লিপ্ত হওয়া। পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। পাপের মধ্যে 2টা পাপ আছে, একটা হলো ছোট পাপ, একটা হলো বড় পাপ। একটা হলো সগীরা গুনাহ, একটা হলো কবিরা গুনাহ। যামবুল কাবাইর, বড় বড় গুনাহ। এই সমস্ত গুনাহগুলো করা যাবে না। যেমন বড় গুনাহের তালিকা করতে গেলে আমার একটা আলোচনায় আছে 100 কবিরা গুনাহ। 100 কবিরা গুনাহ। আমার জুমার খুতবা ধারাবাহিক আছে, 100 কবিরা গুনার উপর আলোচনা আছে। তবে হ্যাঁ, 100 গুনাহ কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কত গুনাহ তুমি করেছো। তোমার গুনাহ যদি আকাশ ছেয়ে যায়, তোমার গুনাহ যদি জমিন ছেয়ে যায়, বিকরাবিল আরদিল খাতায়া আনানাস সামা, কোন সমস্যা নেই। যত গুনাহ তুমি করেছো কোনো প্রবলেম নেই। বান্দা আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরক মুক্ত হয়ে আসবে, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। কার ওয়াদা? আজকে বলুন না, কার ওয়াদা? তাহলে যত বড় কবিরা গুনাহ আছে, সবচেয়ে 1 নম্বর বড় কবিরা গুনাহ কি? শিরক করা। শিরক আছে না? না, আজকে সমাজে শিরক আছে। শিরক আবার 5 প্রকার। দেখেন কয় লাইনে যায়, কয় বহু লাইন। এখন মনে হচ্ছে কি জানেন, 5 দিন যদি এক জায়গায় মাহফিল হতো, প্রাণ ভরে কিছু কথা বলা যায়। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় শিরক হলো যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে নেয়। যেমন বিধান দিয়েছেন কে? আইন দিয়েছেন কে? হুকুমগুলো দিয়েছেন কে? কোরআনটা দিয়েছেন লিতাহকুমা বাইনান নাস। আপনি যদি এই কিতাব দিয়ে যেন মানুষের মাঝে আইন বিচার কার্য ফয়সালা করতে পারেন, কিন্তু কোরআনের বিপরীতে এই দুনিয়াতে আরো আইন আছে না নাই? কোরআন বলে দিচ্ছে, চোর চুরি করলে হাত কাটো, জেনা করলে পাথর মারো। কোন মানুষ যদি অন্যের বউকে ভাগায় নিয়ে আসে, তারে পাথর মেরে শেষ করে দাও। বউ ভাগায় নেওয়া, বিয়া করা আছে না নাই? আছে?
ও নামও জানেন? আচ্ছা, নাসির মানে কি জানেন? সাহায্য করে। দেখ কিছু সাহায্য করছে। নাসির মানে কি? সাহায্যকারী। ইসমে ফাইলের ছিল, সাহায্য করছে তো, তাই না? একটা উপকার করেছে। অন্যের বউ ভাগায় নিয়ে চলে আসছে, বউ আর দুনিয়াতে খুঁজে পায় না। মানুষের তো একটা রুচিবোধ থাকা উচিত। বিয়ে করো, আল্লাহ তো বিয়ে করতে মানা করেন না। তুমি 2টা 3টা 4টা পর্যন্ত করো। হয়তো আমার মায়ের আবার মনে মনে ছিল, হুজুর আপনি কোন প্যাঁচ লাগাই দেন না। তুমি 2টা 3টা 4টা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। আল্লাহর কথা এটা। তোমার মনে যা চায়, যে নারীকে তোমার মনে চায়, সে যদি স্বাধীন মুসলিমা যদি হয়, সে আরব হোক, আজম হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, ধলা হোক, কালো হোক, যে বর্ণই হোক না কেন, যদি সে মুসলমান হয় এবং অন্যের যদি বউ না হয়, কি কথা কি বোঝা গেল? তাহলে তুমি সেই মহিলাকে বিয়ে করতে পারো। যদি অন্যের বউ ছিল কিন্তু এখন নাই, কি হয়ে গেছে? কি হয়ে গেছে? ডিভোর্স বলবেন কেন? একটু আরবি কর। কি হয়েছে বলেন? তালাক সূরা আছে না নাই? সূরাতুত তালাক আছে না নাই? তালাক একটা সূরার নাম তালাক। চিন্তা করবেন, এটা সূরার নাম কি? তালাক। বিয়ে নামে কোনো সূরা নাই, নিকাহ নামে কোনো সূরা নাই, তালাক নামে সূরা আছে। তাহলে তালাকের গুরুত্ব আছে না নাই? তালাকের গুরুত্ব আছে না নাই? গোটা কোরআনে বিয়ে নামে কোনো সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। তাহলে এখানে কন্ডিশন আছে না নাই? আর সেই তালাককে তুমি গুরুত্ব না দিয়া, খোঁজাখুঁজি না করিয়া, আবার মেয়েটা বলে আমি তাকে কেমনে প্রত্যাখ্যান করি। 32টা গার্লফ্রেন্ড তার, নাসিরের 32টা গার্লফ্রেন্ড। সে 32 জন গার্লফ্রেন্ডকে টপকায় সে আমাকে গোলাপ দিয়েছে। আমি কি আমার একটা স্বামীকে প্রত্যাখ্যান করতে পারি না? দেখছেন কিরকম রাবিয়া বস্তু। দেখেন সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত নোংরামিগুলোর সঠিক সুষ্ঠু বিচার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি তালাক প্রকৃত অর্থে নাই হয়ে থাকে, আমি বিচারক মহোদয়ের কাছে, বিচারকদের কাছে আমি করজোড়ে বিরোধী জানাই, এই জাতীয় বিষয়ের মামলার যে রায়গুলো সত্য বিচার করুন, সত্য আইন প্রয়োগ করে বিচার করুন, নচেত আপনার বউ আরেকজন ভাগায় নিয়ে যাবে। ঠিক কিনা? থুতু উপরে নিক্ষেপ করলে কোথায় পড়ে? মাটিতে, নিজের মাথায় পড়ে। উপরে থুতু মারলে কোথায় পড়ে? মাথায় পড়ে। এই জন্য সঠিক বাস্তবায়ন, সঠিক প্রয়োগ থাকতে হবে, নচেত আমিও বিপদে পড়ে যাব। ঠিক কিনা? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে কি করো? সহযোগিতা করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে ইমানের দুর্বলতার আলামত কয়টা? 19টা। বলছে কয়টা? আরো আছে কয়টা? কয়টা? 18টা। আবার এই ইমানি দুর্বলতার চিকিৎসাও তো করা দরকার। চিকিৎসা আছে 19টা। চিকিৎসা কয়টা? 19টা। আবার ইমান দুর্বলতার কারণগুলো কি কি? এটার কারণ আছে 8টা। তাহলে 19টা 8টা। ফজর লাগবে কিন্তু। থাকতে রাজি আছেন? সবাই থাকতে রাজি আছেন? সবাই থাকবেন, আমি চলে যাব। হবে না? জি, এই তো শ্রোতার বক্তার কেবল মিলতেছে। আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। একটু কান লাগা, একটু আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ পাক আয়াতে বলছেন, তোমরা 3টা কাজ করলে আমি তোমাকে রহমত দিয়ে ধন্য করবো। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা কাজ করলে? 3টা কাজ। এর মধ্যে 1 নম্বর চলছে ঈমান। 1 নম্বর কি? ঈমান। ঈমান দুর্বল কি হবে? কি কাজগুলো করলে আমার ঈমানটা দুর্বল হয়ে যায়? ঈমান দুর্বলতার, ঈমানের দুর্বলতার আলামত হচ্ছে 19টা। 1 নম্বর হলো পাপ কাজে লিপ্ত হয়ে যাওয়া। নাম্বার 2 হলো অন্তর কঠিন হয়ে যাওয়া, অন্তরে কোনো দয়া মায়া না থাকা, চোখে পানি না আসা। এই জন্য রাসূল বলেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুন লিল কলবি। তোমরা আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথার পরিমাণ বাড়ায়া দিও না,
যত রকম কথা বলবে বেশি বেশি কার নাম নেবে? যখন সুযোগ আসবে বলবে আলহামদুলিল্লাহ, সুযোগ যখন আসবে পরিবেশ বুঝে বলবে সুবহানাল্লাহ। সিঁড়িতে যখন তুমি উঠবে, বাড়িতে সুল্লাম পেয়েছো, সিঁড়ি পেয়েছো, উপরে যখন উঠতে লাগবে তখন বলবে আল্লাহু আকবার। যখন জমিনে চলবে তখন বলবে আলহামদুলিল্লাহ। যখন আশ্চর্যজনক কোনো কিছু দেখবে সেই সময় বলবে আল্লাহু আকবার। এই সমস্ত জিকিরগুলো যখন তোমার মুখের ভিতরে বেশি খুঁজে পাওয়া যাবে, তোমার অন্তর কখনো কঠিন হবে না, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। আমার অন্তরটা শক্ত করতে চাই, নরম করতে চাই। চোখের পানি কে দিয়েছেন? কাঁদবো কার জন্য? লাইলির জন্য কান্দার মজনু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লাইলির জন্য কান্না মজনু বহু আছে। গোটা রাত ধরে বালিশ ভিজায় ভিজায় কান্দার বলে আমি তোমার সারা 5 মিনিট মরেই যাবো। আছে না নাই? বলে আছে। ও বান্দা, ও যুবক, তুমি যে লাইলির জন্য মজনু হয়ে কাঁদতেছো, সেই লাইলি একদিন হেরে যাবে। তোমার ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে, কিন্তু মৃত্যু, বলেন মৃত্যু অনিশ্চিত না নিশ্চিত? তোমার ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে, কিন্তু মৃত্যু তোমার জন্য নিশ্চিত। অবশ্যই তুমি মৃত্যুর দুয়ারে হাজিরা তুমি অবশ্যই দেবে। সেই জন্য তোমাকে ভাবতে হবে, আমার প্রকৃত বন্ধু দুনিয়ার কেউ হতে পারে না, প্রকৃত আপনজন আমার কেউ হবে না। আমার একমাত্র কেবলমাত্র আপন আমার কে? আসতে বলবেন না কে? আজকে তুমি বিয়ে করেছো, তোমার বয়স 32 বছর। এই 32 বছর বয়সে তুমি বিয়ে করার পর 37 বছর বয়সে হঠাৎ করে তোমার মৃত্যু হয়ে গেল, রোড অ্যাক্সিডেন্ট করেছো। ঘরে তোমার নতুন বউ, 25 থেকে 26 বছর তার বয়স, ছোট্ট একটা ছেলেও হয়েছে, ফুটফুটে বাচ্চা, গোলাপের মতো চেহারা, সুন্দর চেহারার সন্তানটা। তুমি মারা গেলে তোমার বউটা পাগলের মতো কান্নাকাটি করলো কয়েকদিন, খাওয়া নাই, ঘুম নাই, কিছুই নাই। কিন্তু ওই বউটা 7 দিন চলে যাওয়ার পর খাওয়া শুরু করে দেবে ভালোভাবে। 15 দিন একটু হাসি মুখ থেকে বের হবে। 1 মাস চলে যাবে, আরেকটু ভুলে যাবে। 2 মাস চলে যাবে, আরেকটু ভুলে যাবে। 3 মাস যাবে, মোটামুটি ভুলে যাবে। 4 মাসের মাথায় আত্মীয় স্বজন, বাপ মা সবাই মিলে বলবে, মা যৌবন তো তোমার আছি, বয়স তোমার আছি, আমরা তো বুড়াবুড়ি হয়ে যাব, আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও মা, তোমার যেহেতু বয়সটা কমই আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে দিয়ে দেব। দেখবেন ওই বউটার কোনো কথা বলবে না। এক পর্যায়ে বাপ মার পরামর্শে বিয়েটাও হয়ে যাবে। নতুন স্বামী পাওয়ার পর 2-1 দিন পরে ওই আপনার স্ত্রীটাই তার আব্বা আম্মার কাছে সে বলবে, মা ও বাবা, তোমরা সিদ্ধান্ত ভালোই নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো। এটাই বাস্তব, এটাই দুনিয়া। আমার মা, যে স্বামীর জন্য আপনি দিওয়ানা হচ্ছেন, যে স্বামীর জন্য আপনি অস্থির হয়ে যেতেছেন, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, সেই মহব্বত আর মনে থাকবে না। হয়তোবা মাঝে মাঝে মনে হবে, 2 হাত তুলে দোয়া করবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। হয়তো এতটুকু করতে পারে সর্বোচ্চ, কিন্তু একদিন ভুলে যাবে, কেউ কারো কিচ্ছু করতে পারবে না। তবে আমার জন্য সর্বক্ষণের জন্য 24 ঘন্টা যিনি আমার বন্ধু থাকবেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য চোখের পানি ফেলবো কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? তবে হ্যাঁ, মানুষের জন্য আমি কাঁদবো না কেন? মানুষের জন্য কি জন্য কাঁদবো আমি? আমার আব্বা আম্মার জন্য কেঁদে কেঁদে বলবো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বইয়ের জন্য আমি দোয়া করব, সন্তানদের জন্য দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। অবশ্যই দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সুন্দর ভালো স্ত্রী দিয়ে দাও, অনেক সন্তান দিয়ে দাও। এরপরে বাপ মার জন্য দোয়া করবো, আল্লাহ আমার বাপ মাকে তুমি আল্লাহ নিজে লালন পালন করো, যেমন করে আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছে। এগুলো অবশ্যই আমরা করব, চোখের পানি ফেলে ফেলে তাদের জন্য কাঁদবো। আমি কাঁদতে মানা করছি না, কিন্তু এই দুনিয়ার সময়ই কিছু লোক
কিছু অবৈধ কাজ করতে গিয়া যুবক যৌবনটা নষ্ট করে দেওয়া যাবে না। বিবাহ পূর্ব কোন নোংরামি চলবে, আসতে চলবে চলবে না। কোন ফোন আলাপ করা যাবে, কোন প্রকার ভিডিও কল মারা যাবে, মিস কল দেওয়া যাবে। মিস কল ছাড়া নাই। এক যুবক বলে, হুজুর আপনি মিস কল মারতে মানা করেন, মিস কল তো করে নেওয়া আছে, কোথায় সময় আমার মিস কল। দেখছেন কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, বিশেষ করে যুবকদেরকে আমি বলি, মাহফিলে আমি ইদানিং লক্ষ্য করছি যুবকদের উপস্থিতি সবচেয়ে বেশি। এটা ভালো লক্ষণ, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা তো সবকিছু করতে পারে। যুবক, তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট, তুমি এই মোবাইলটাকে যেভাবেই কাজে লাগাবে সেই কাজেই তুমি ইউজ করতে পারবে। তুমি কি জানো তুমি মোবাইলটা দেখতেছ আর তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন? ঠিক কিনা বলেন? তুমি দেখছো মোবাইল, আল্লাহ তোমাকে দেখছেন। শুধু আল্লাহ দেখছেন না, রেকর্ড আছে না নাই? এই যে আলোচনাগুলো হচ্ছে, এই যে রেকর্ড আছে না নাই বলেন? মানুষ যদি মানুষের রেকর্ড করতে পারে, আল্লাহর রেকর্ড মনে খুবই দুর্বল। দুর্বল নাকি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। তুমি কি করো, কোথায় কি করো, সব তিনি জানেন, দেখেন, বোঝেন, সব তিনি শোনেন। সবচেয়ে বড় নির্লজ্জ সেই বান্দা যে বান্দা পাপ কাজ করে। কারণ পাপ কাজ করে মানে সে আল্লাহকে সামনে রাখে না। আল্লাহকে যদি সামনে কোনো বান্দা রাখে, সে পাপ কাজ কি করতে পারবে নাকি? আসতে পারবে নাকি? এই জন্য নফলটা আমরা কমাবো না বাড়াবো? নফল ইবাদত গুলো কমাবো না বাড়াবো? কাঁদবো আমরা কার জন্য? না লাইনের জন্য? কাঁদতে হবে আল্লাহর জন্য। চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। আল্লাহ বলছেন, বান্দারে চোখের পানি দিয়েছি, তুই চোখের পানি ফেলে ফেলে কাঁদ। এক ফোঁটা চোখের পানি তুই কি জানিস বান্দা? এক ফোঁটা চোখের মূল্য, পানির মূল্য আমি কত রকম দেবো তুই কি জানিস? তুই যদি আমার মহব্বতে, আমার প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারিস বান্দা, জেনে রেখে দিস এই এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুনকে নিভাইয়া দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কার জন্য কাইন্দা কিন্তু চোখের পানি নষ্ট করবেন? দুনিয়ার কার জন্য আপনি কেন্দে কেন্দে চোখের পানি নষ্ট করে ফেলবেন? অযথা কোনো দরকার নাই। আমার চোখের পানি মূল্যবান। আমার চোখের পানির মূল্য কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহকে সবচেয়ে কাছে পাওয়ার মূল হাতিয়ার হলো চোখের পানি ফেলে ফেলে কান্দা, রুকু করা, সিজদা দেওয়া। التائبون العابدون الحامدون السائحون راكعون الساجدون ساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা রুকু করব কার কাছে? সিজদা দেব কার কাছে? ক্ষমা চাবো কার কাছে? আমাকে সবচেয়ে বেশি দয়া কে করেন? আমি ভুল করে ফেলেছি, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। ইবাদিল্লাহু সাইয়্যাতুহুম হাসানাত। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার কাছে তওবা করবি, মাফ চাবি, সমস্ত গুনাহগুলো তোকে আমি সওয়াব দিয়ে ভরপুর করে দেব। গুনাহ সওয়াব বানায় দেব। কে কার কথা? আসতে বলবেন না, কার কথা? দুনিয়াতে কোন ক্রাইম করে, কোন ডাকাতি করে ধরা পড়েছে, থানায় তার নাম একবার লিস্ট হয়ে গেলে পরে আমৃত্যু সেই থানায় তার নামটা কালো তালিকায় থেকে যায়। কিন্তু আল্লাহর তালিকায় কোনো বান্দা চুরি করার পরে যদি আর চুরি না করার সিদ্ধান্ত না নেয়, আল্লাহ তাআলা তার তালিকা থেকে তার নামটা একেবারে চিরতরে মুছে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে সবচেয়ে বেশি দয়া করেন কে? আর রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। রহমান রহিম থেকে আগত। রহিম মানে হলো জরায়ু। মেয়েদের যে জায়গায় সন্তান থাকে, সন্তান মাইটি মাস যে জায়গায় থাকে, তার নাম হলো জরায়ু।
জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। এই জন্য আমার আল্লাহর নাম হতেছে রহমান। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অবশ্যই আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, পিতামাতার জন্য দোয়া করব, নেক নেক আমলগুলোর কথা স্মরণ করব। আমার নবী যেরকম করে একদিন বয়ান করছিলেন, বয়ান করতে করতে হঠাৎ করে বলেন, সাহাবীরা, বনী ইসরাইলের 3 যুবকের কথা আমি তোমাদেরকে আজকে শোনাবো। রাসূলের মাঝে মাঝে কথাগুলো শোনাতেন, সাহাবীরা উৎসুক হয়ে শুনতেন। রাসূল বলেন, সাহাবীরা, বনী ইসরাইল গোত্রের 3 যুবক কোন একটা সফরে তারা রওনা দিয়েছে, হঠাৎ করে পাহাড়িয়া ঝড় এসে তাদেরকে অ্যাটাক করে ফেলেছে। আশ্রয় নেবে কোথায়? তারা একটা পাহাড়ি গুহায় তারা আশ্রয় নিল। গুহায় আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড ঝড় বর্ষণে সেই গুহার মুখে একটা এসে বিশাল ওজনের একটা পাথর এসে তাদের মুখে আটকায় দিল। সম্পূর্ণ গুহার মধ্যে আটকা হয়ে গেল, আটকে বন্দী হয়ে গেছে। 3 জনের চোখে পানি, নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আমাদেরকে আর বাঁচানোর মতো কেউ নাই, কিন্তু কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা শোনো, ওই 3 জন যুবক কোন আশ্রয় না পেয়ে তারা সম্পূর্ণ আশ্রয় নিল আল্লাহর কাছে। 3 জনের চোখে পানি টলমল করছে, চোখের দামে চোখের পানির মূল্য কে দেন? আল্লাহ দিয়ে দেন। 3 জন চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর নিজের জীবনের ভালো ভালো আমলের কথা একটু স্মরণ করে। এক যুবক বলতেছে, আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি কোনোদিন আমার দ্বারা কারো আমানতের খেয়ানত করি নাই, কোনো বান্দার কোনো ক্ষতি করি নাই। আল্লাহ, বরং আমি কি করেছি, একটা লেবার নিয়েছিলাম, একটা শ্রমিককে আমার বাড়ির কাছে নিয়েছিলাম। সেই শ্রমিকটা আমার বাড়িতে কাজ করেছিল, কিন্তু আমি তার পাওনা দিতে পারি নাই। সে পাওনা না নিয়ে চলে যায়। ওই টাকাটা আমি সুন্দর করে যত্ন করে রেখে দিলাম। সেই লোকের কোনো খবর নাই, 2-3 দিন 4 দিন 5 দিন খবর নাই। আমি সেই টাকা দিয়ে একটা ছাগি কিনলাম। সেই ছাগি থেকে আরো ছাগলের জন্ম নিল। কয়েক বছর চলে যাওয়ার পর অনেকগুলো ছাগল পাল হয়ে গেল। ওই লোকটা শ্রমিক যখন আমার কাছে আসলো, আমার কাছে টাকার দাবি করলো, সেই টাকা আমি না দিয়া ওর টাকা দিয়ে কাজে লাগাই দিয়েছে, একটা ছাগল পাল হয়েছে। বললাম, শোনো, তোমার টাকা দিয়ে একটা ছাগি কিনেছিলাম, ছাগল পাল হয়ে গেছে, সমস্ত ছাগল পাল আমি তারা দিয়ে দিয়েছি। আল্লাহ, আমানতের খেয়ানত করি নাই, তুমি আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। ওই যুবকের দোয়ায় ওই পাহাড়িয়া গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল, 3 ভাগের 1 ভাগ সরে গেল, কিন্তু ওই সরা দিয়ে কেউ বের হতে পারে না। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমি একদিন এক রাতের বেলা রাতের আধারে আমি বাড়ির মধ্যে আসলাম। বাড়িতে আসার পরে আমার স্ত্রী আমাকে সুন্দর করে রিসিভ করলো, ঘরের মধ্যে ঢুকলাম, বসলাম। 1 গ্লাস দুধ আমার সামনে দিয়ে হাজির করলো, বললো, তুমি দুধটা পান করো। মনে মনে চিন্তা করলাম, বুড়া মা যেন কি খাচ্ছেন জানি না। সেই গ্লাসটা আমি হাতের মধ্যে নিয়ে মার কাছে চলে গেলাম। মার দিকে ঘুমের মধ্যে আছে, মার পাশে দাঁড়ায় দাঁড়ায় ছিলাম আমি। মা যখন জায়গা পেয়ে গেলেন, আমি আমার মার হাতে গ্লাসটা তুলে দিয়ে বললাম, মা, তুমি পান করো। আমার সন্তানগুলো দুধ খাওয়ার জন্য কান্দে, আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করার পর আমি আমার বাচ্চাদের হাতে আমি দুধ দেই নাই, নিজেও পান করি না, আমার বুড়া মাকে আমি পান করিয়ে দিয়েছি। আল্লাহ, পৃথিবীতে সবচেয়ে বেশি দাম আমার মাকে দিয়েছে। আল্লাহ, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। 3 ভাগের 2 ভাগ ওই পাথরটার মুখ থেকে সরে গেল। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমার যৌবনকে আমি আল্লাহ কন্ট্রোল করেছি। আমি তোমার বান্দা, আমি কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমার চাচাতো বোনের সঙ্গে আমার সম্পর্ক ছিল, রিলেশন ছিল। আমার চাচাতো বোন, আমি একদিন তার মতো জায়গা মতো তাকে পেয়ে গেলাম। নীরব নির্জন পরিবেশ, আমি তার ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চাচাতো বোন নিচে শুয়ে আছে, সে আমার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কান্দে। চোখের পানি দেখে আমি বললাম, তুমি কান্দো কেন? এই কান্নার কারণটা কি? চাচাতো বোনটা বলে, আমার কান্নার কারণ হলো তুমি জিনার কাজে লিপ্ত হতে যাচ্ছ, কিন্তু তুমি কি জানো আল্লাহ কিন্তু আমাদেরকে দেখতেছে। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ওই যুবকটা বলতেছে, আল্লাহ, সুন্দরী আমার চাচাতো বোন, রূপের কোনো অপূর্ণতা ছিল না,
আমার যৌবন উন্মাদনা ছিল। ওই সময় আমি কি করেছি, নিজের যৌবনকে কন্ট্রোল করে দুই উরুর মাঝখান পর্যন্ত যাওয়ার পর সেই জায়গা থেকে আমি ব্যাক করেছি তোমার ভয়ে, তোমার ভয়ে, তোমার ভয়ে। আল্লাহ আমার যৌবনকে আমি হেফাজত করার চেষ্টা করেছি। আল্লাহ ওই রাতের ওই বরক ওই 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 রাতের ওইটুকুন ভালো একটা ইবাদত করার আমি চেষ্টা করেছি, সফল হয়েছে। আল্লাহ মেহেরবানি করে এই আমলের ওসিলায় এই বিপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ বাঁচায় দাও। ওই দুইজনের দোয়ায় 3 ভাগের 2 ভাগ ওই মুখ থেকে ওই পাথরটা সরে গেছে। এই তৃতীয় ব্যক্তির দোয়া যখন মোকাম্মল হয়ে গেছে, আস্তে করে পাথরটা সরে গেল। এই 3 জন সেই জায়গা থেকে সে আটকা পড়া সেই গুহা থেকে বাইরে বের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে নিজের বাড়ির দিকে চলে গেল। আমার বন্ধুগণ, রাসূল এই বর্ণনা করে রাসূল বুঝিয়ে দিলেন 3টা আমল তোমরা করতে ভুলবে না। যুবক, তোমার যৌবনকে কন্ট্রোল করবে, খবরদার আমানতের খেয়ানত করবে না, আর জীবনে মা জীবিত থাকলে তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবো না, কাঁদবো কার কাছে? এই দুনিয়া মূলত হাসার জায়গা না কাদার জায়গা? হাসার জায়গা কোথায়? আজকে হাসার জায়গা কোথায়? এই দুনিয়াতে হাসিও আছে, কান্নাও আছে, হাসিও আছে, কান্নাও আছে। তবে আমরা কাঁদবো বেশি, হাসবো কম। দুনিয়াতে হাসলে বেশি, হাসলে দিলটা মরে যাবে। আমরা কান্নার পরিমাণটা একটু বেশি করব, এতে মোহাব্বত বাড়বে কার সাথে? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, ইমানের দুর্বলতার 19টা আলামত। নাম্বার 1 হলো পাপ কাজে লিপ্ত হয়ে যাওয়া। নাম্বার 2 হলো অন্তর কঠিন হয়ে যাওয়া। নাম্বার 3 হলো মজবুত ভাবে ইবাদত না করা। ফজর পড়ছে, জোহর পড়ি নাই, জোহর পড়ছে, আসর পড়ি নাই, এমন মুসল্লি আমার দেশে নাই না? অভাব নাই? বলেন বলেন বলেন, অভাব নাই? ফজর আছে, জোহর নাই, জোহর আছে, আসর নাই, মাগরিব আছে, এশা নাই, নিয়মিত কোরআন তেলাওয়াত নাই, সুন্নত আমলগুলো নাই। রমজান যখন আসে সুন্দর করে দাড়ি রেখে দেয়, দাড়িও কাটে না, মোছও কাটে না। রমজান মাসে দাড়ি কাটা যাবে না। ঈদের একদিন আগে যখন আসে এমন ক্লিয়ার মারে, ক্লিয়ার মানে উল্টা মারে, আসে না? নেই, জানে কোনো খসখসা না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কি আপনার বেগুন বুঝেন? আমার কথা বুঝেন? বলি আলহামদুলিল্লাহ। আসেন দোয়া করি নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। রমজান যখন আসে কি সুন্দর দাড়ি রাখে, মাথার টুপি, তারাবি নামাজ 20 রাকাত, সামনের কাতারে বসে গেছে। মনে হয় একদম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? রমজান চলে গেল, নামাজও চলে গেল, ইবাদত চলে গেল, সব এগুলো হলো মৌসুমী ইবাদতকারী। কি মৌসুমী ইবাদত? এটা একটা মৌসুম আসে, ওই সময় সে ইবাদতে সে মশগুল হয়ে যায়। না, আমাকে নামাজ পড়তে হবে 1 মাস না 12 মাস? 1 মাস না 12 মাস? নামাজ আমাকে পড়তে হবে 1 দিন না 7 দিন? নামাজ আমাকে পড়তে হবে 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর আগে না জুম্মা আগে? বলেন 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 বলেন, ফজর আগে না জুম্মা আগে? এটা আমার দেশে কি আগে? আমার দেশে ফজর নাই। ফজর পড়বে কখন? উঠতে উঠতেই তো 10টা বাজে। এখন তো ঘুমের স্টাইল তো এমন, রাত 3টার আগে ঘুমায় না কেউ। রাত 3টায় ঘুমের দিকে যায়, রাত সকাল 10টা-11টার দিকে উঠে ব্রাশ মারে, এইরকম একটা আছে না? এই হলো লাইফ স্টাইল। যার সকালটা সুন্দর না হয় তার সারাদিন কখনো সুন্দর হবে না, ঠিক কিনা? সকাল যার সুন্দর হয় না তার সারাদিন সুন্দর হবে না। সম্মানিত ভাইরা, ইবাদতে কোনো অলসতা করা যাবে না। ইবাদতে নিজেকে বাধ্য করা হলো চরম ধৈর্যের পরিচয়। বলি আলহামদুলিল্লাহ। ইবাদতে আমরা নিজেকে বাধ্য করব, জোরে বলি ইনশাআল্লাহ। মন চায় না তাহাজ্জুদে উঠি, কিন্তু এরপরে উঠি আমি কার ভয়ে? কার প্রেমে? আল্লাহর প্রেমে। আমার ভাইয়েরা, নাম্বার 5 হলো অন্তরের সংকীর্ণতা অনুভব করা। অন্তরটাকে সংকীর্ণ মনে করা। না না, আমার অন্তরটা কে চালান? আস্তে বলুন, অন্তরটা কে চালান? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে এই দোয়াটা করব, আল্লাহ আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে সাবিত রাখো। তোমার দ্বীনের বাইরে যেন আমার অন্তরটা, আমার কলবটা যেন কোথাও না যায়।
এমন করে দোয়া করলে আমার অন্তর সংকীর্ণ হবে না, বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইমানি দুর্বলতার যতগুলো আলামত আছে, আরেকটা আলামত হলো কোরআনের আয়াত, আদেশ, নিষেধ, আযাব, গজব, কিয়ামতের বিবরণ শোনার পরেও প্রভাবিত হয় না, এমন লোক আছে না নাই? আমরা ওয়াজ করলে ওই সমস্ত বেদবরা হাসে আর বলে, দেখো হুজুরের মরার পরে কি ওয়াজ করে, কোন দিন মরবো, কোন দিন জান্নাত পাবো, বাকির হিসাব করে হুজুর এখন। এরকম চেতনার কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাস্তিকরা কোরআন নিয়ে হেও করে, মাহফিল নিয়ে হেও করে। মাহফিল শুনে লাভ কি? মাহফিল শুনে হবে কি? এই জাতীয় কথা যারা বলে কোরআন শোনা হবে কি, এই জাতীয় যারা কথা বলে তাদের জিহ্বা কেটে ফেলা দরকার, ঠিক কি না? এরকম নরাধম আমার দেশে আছে না নাই? এরকম দুষ্ট অনেক আছে। আমার দেশের প্রশাসন কোথাও কোনো প্রজ্ঞাপন জারি করেনি যে মাহফিল বন্ধ হোক। এদেশে মাহফিল কেউ বন্ধ করতে পারবেও না, ঠিক কি না? কিন্তু আতিপাতি কিছু উচ্ছৃঙ্খল বেয়াদব কিছু আছে না নাই? আপনি মাইক ইসলামিক স্কলারের, একজন মুফাসসিরের, একজন কোরআনের আলেমের সামনে থেকে মাইক টান দিবেন, আপনার এই আচরণ প্রমাণ করে তুমি কোন জাতের, কোন সন্তান। আছে না নাই? এই সমস্ত নরাধমদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা? হাত তুলে দেখা। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার দেশে কিছু আবু জাহেলের নাতিপুতি আছে না নাই? আবুল আহাবের খালাতো মামাতো ভাই আছে না নাই? ওরা সহ্য করতে পারে না, ওরা চায় এই দেশ থেকে দিন ইসলামকে নিভিয়ে দিতে পারবে না, কখনো পারবে না। যে জমিনে শহীদের রক্ত ঝরে, যে দেশের মানুষ একামতে দিনের জন্য, যে দেশের মানুষ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে পারে, সেই দেশ থেকে দিনকে নির্মূল করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা কাউকে বিষোদ্গার করি না, আমরা ভালোবাসা দিয়ে জয় করতে চাই। কোরআন, ইসলাম, আল্লাহ, রাসূলকে নিয়ে কোনো কথা বলবা, 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো আমরা। এই জায়গায় কোনো আপোষ করা যাবে? আপোষ করলে ইমানের দুর্বলতা, ইমানের দুর্বলতার আলামত নিতে কথা বলতেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলার পরেও যার দেমাগে লাগে না, তার ইমান কি মজবুত না দুর্বল? মজবুত না দুর্বল? দুর্বল, অতিশয় দুর্বল তার ইমান। ইমান তো দুর্বল বটি, মুনাফিকের কাতারে তার নাম চলে যাবে। আমার দেশে বহু আলেম আছে, লক্ষ্য করে দেখবেন তারা ওয়াজ করে, এত সুন্দর সুর, তাদের সুরের মূর্ছনায় নিজেও কান্দে, শ্রোতাও কান্দে, কিন্তু তাদের বক্তৃতার ভিতরে এই কথাগুলো প্রাধান্য পায় না। রাসূল যে একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, রাসূল যে রাষ্ট্রনায়ক ছিলেন, রাসূল নাগরিক হবেন না রাষ্ট্রনায়ক হবেন? বলেন বলেন বলেন। সাধারণ নাগরিক হবেন না রাষ্ট্রনায়ক হবেন? জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমরা কেন ধীরে থাকবে? তারাই তো নেতৃত্ব দেওয়ার কথা ছিল। আজকে এই ভয় ভয় থাকার কারণে
আজকে ভীতু ভীতু ভাব থাকার কারণে আলেমরা, কিছু আলেম হক কথা বলতে ভয় পায়, আছে না? এই সমস্ত কথা বললে তারা নিজে মানে মানসিক রোগ দেখা যায়, তাদের কথাগুলো এড়িয়ে যায়, বুঝলেন? কথাগুলো সুন্দর মার প্যাস করে হক কথাগুলো সিক্রেট রাখে, আছে না? নাই? এই সমস্ত কারণে আমরা স্পেনকে আমরা হারিয়েছি। স্পেন আমাদের হাতে ছিল, সেই জিব্রাল্টার প্রণালী সাহাবীর নামে। রোম আমাদের হাতে ছিল, বিশাল ভারতের নেতৃত্ব মুসলমান দিয়েছে। সব হাতছাড়া হচ্ছে কেন? শুধু চুপ মেরে বসে থাকার কারণে। চুপ মেরে বসে থাকার সময় এখন নাই। যে চুপ থাকে সে হচ্ছে নীরব ঘাতক, ঠিক কিনা? আজকে যদি 18 কোটি মানুষ, প্রতিটি মানুষের মুখ থেকে যদি জুলুমের বিরুদ্ধে যদি কথা বের হতো, জুলুমের বিরুদ্ধে যদি মুখটা যদি খুলতে পারত, কোন জালিম জুলুম করার সাহস পেত না, পেত না, পেত না। হক কথা বলতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। চুপ থাকার নাম ঈমান নয়, এটা ঈমানি দুর্বলতা। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন ভালো করে আমারে ভয় করার, যা বলবি সোজা বল, স্ট্রেট কথা বল। ডাকাতি করে, চুরি করে, রাস্তার টাকা মেরে খায়, লোপাট করে, ওর বাপের টাকা না জনগণের টাকা? বলেন কার টাকা? জনগণ কথা বলার দরকার আছে না নাই? চুপ করে ওঠেন। মঞ্চে হাজার হাজার মানুষ মাইক টান দেয়, সবাই চুপ থাকে। বাস্তব কথা বলছি আমি। থামুন। যারা বলবে জঙ্গি, দাড়ি টুপি বোরকাকে, যারাই বলে জঙ্গি, বলবে যারা জঙ্গি তারা হবে আবু জেহেলের সঙ্গী, ঠিক কিনা? বলবেই তো, শুধু জঙ্গি বলবে, 2 পা উল্টো করে ঝুলাতেও পারে। আমরা ওগুলোকে ভয় পাই না। আমরা সেই মায়ের সন্তান, আমরা না। আব্দুল্লাহ বিন জুবাইর, জুবাইর ইবনে আওয়ামের ছেলে। প্রত্যেক নবীর একজন করে হাওয়ারি থাকে। আমার নবীর হাওয়ারি ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। তার সুযোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর। তার মা হচ্ছেন আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশার বড় বোন, আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু আনহু বড় মেয়ে। এবং অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। আসমা বিনতে আবু বকর, তিনি বুড়ি মানুষ, অসিদ্ধ বয়স। হাজ্জাজ বিন ইউসুফের সময় জালিম বাদশা বনি সাকিফ গোত্রের হাজ্জাজ বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন জুবাইর তার মার কাছে এসে বলছে, তার বৃদ্ধা মা, চোখে ভালো করে দেখেও না, মা তুমি কি জানো এই জালিম শাসকরা মুসলমানদেরকে ধরে হাত কাটতেছে, পা কাটতেছে, নখ তুলে নিচ্ছে, চোখ তুলে নিচ্ছে, নাক কাটতেছে, কান কাটতেছে। মা আমি কি যুদ্ধে যাব? মা বলতেছে, মার অগ্নি ঝরা বক্তব্য, সন্তান তুমি আমাকে এই কি কথা বলো? এই তো মুনাফিকের কথা। যুদ্ধের ময়দানে তুমি অংশগ্রহণ করতে যেতে ভয় পাচ্ছ? তোমার নাক কাটবে, কান কাটবে, চোখ তুলে নেবে। আচ্ছা বাবা বলো তো, কোন ছাগলকে জবহ করার পরে সেই ছাগলের কান, নাক, চামড়া ছিললে কি ছাগল টের পায়? সন্তানের সামনে মায়ের কি সাহসী কথা! বাবা, ছাগল যেমন টের পায় না জবহ হওয়ার পর তার কান কাটলো না, নাক কাটলো, তোমার শাহাদাতের পর, শহীদ হয়ে যাওয়ার পর তোমার নাক কাটুক, কান কাটুক আর চোখ তুলুক, তোমার চিন্তা কিসে? তুমি জান্নাতে যাও। আস্তে করে সুবহানাল্লাহ। কি চেতনা তাদের মধ্যে কাজ! আমাদের সেই চেতনা লালনকারী আমরা মুসলমান, ঠিক কিনা? আব্দুল ইবনে জুবাইর মুস্কি হাসি মেরে বলছেন, মা তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে চেক করলাম, তোমার বয়স তো অসিদ্ধ বয়স, তুমি কি ঠিক থাকতে পারবা নাকি? তুমি তো আমার মা, তোমার দিকেও তো আমার দেখা দরকার। মা আমার তোমার পরীক্ষা হয়ে গেছে, তুমি পাস করেছো, থাকো।
আমার নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পর তার লাশটা গাছের সঙ্গে ঝুলায় রেখে দিল। মুনাফিক চক্র এখন আছে না নাই বলেন? ওটা কিন্তু কোনো কাফের করে নাই, কোনো মুশরিক করে নাই, দুনিয়ার কেউ করে নাই, দুনিয়ার কোনো কাফের বেঈমানরা করে নাই, মুসলমান নামধারী মুনাফিকরাই করেছে। আব্দুল্লাহ বিন জুবাইরের 2 পা গাছের সঙ্গে বেঁধে রাখা হলো 3 দিন 3 রাত। এত বড় একজন দামি সাহাবী, লাশ নামানোর মতো কেউ সাহস পেল না। চতুর্দিকে সব ঘেরাও করে রেখেছে, কিভাবে যাবে, কিভাবে সেই মোকাবেলাগুলো করবে। কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইরের মা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, যখন জানতে পারলেন আমার ছেলেটাকে এরকম করে ঝুলায় রাখছে, সোজা চলে গেলেন বাবার ওই সন্তানের লাশের কাছে গেলেন, গাছের নিচে তিনি দাঁড়ালেন আর মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আহারে শহীদের ঘোড়ার পিঠ থেকে এখনো নামার সময় কি এখনো হয় নাই? নিজের মা নিজের চোখের সামনে গুলো দেখতেছেন আর মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আহারে আমি গর্বিত মা, আমি শহীদের মা। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানটাকে ঝুলন্ত গাছ থেকে যখন নামায় না হলো, নামায় নেওয়ার পর সন্তানকে তিনি শেষবারের মতো দেখে নিলেন। দেখে নিয়ে তার দাফন কার্য শুরু হয়ে যাবে। এমন সময় ওই বনু সাকিফের মিথ্যুক বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ যখন তার সামনে চলে এলো, আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা সেই সময় একটা হাদিস বর্ণনা করলেন, তার অসংখ্য। আল্লাহু আকবার। যেমন মা তেমন সন্তান। সামনে জালিম শাসকের সামনে তিনি এই কথা বলে ফেলেন অকপটে। পালায় হুঁশ পেলেন হাজ্জাজ বিন ইউসুফ, যেহেতু হাদিস বর্ণনা করতেছে না জেনে আমার বলে কখন পিটন শুরু হয়ে যায়। সম্মানিত ভাইরা, এই তো মুসলমানদের ইতিহাস। আমরা চুপ থাকবো না, আমরা কথা বলবো। জয় বলি ইনশাআল্লাহ। চুপ থাকা হলো ইমানি দুর্বলতার একটা আলামত। আমরা কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। ওরা আমার এক হাত কাটবে, আরেক হাত দিয়ে আমি দিনের কথা বলবো। কোরআন হাতে নেবো, এক হাত কেটে ফেলবে, আরেক হাতে কোরআন নেবো। ওরা আমার 2 পা কেটে ফেলবে, আমি হামাগুড়ি দিয়ে সামনে যাব। ওরা আমার চোখ কেটে তুলে ফেলবে, আমি ইশারা করে সামনে এগিয়ে যাব। যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে কোরআন থেকে একটু পরিমাণ আমরা নড়ব না। আল্লাহ কবুল করুন। আমিন। সম্মানিত ভাইরা, ইমানের দুর্বলতার বেশ কিছু আলামত আছে। আমি এক কথায় বলে দিচ্ছি, সময় তো খুবই কম। আরেকটা হলো আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দেখলেও মনে রাগ হয় না। আছে না? আসতে বলবেন না, আছে না? আল্লাহর বিধান লঙ্ঘিত তো আমার দেশে নাই। আছে না? কম না ঘন ঘন? কম না ঘন ঘন? কম কম না বেশি বেশি? বেশি বেশি। আচ্ছা, এরপর কিছু কিছু লোক আছে দেখবেন, মানে নিজের আত্মপ্রকাশের জন্য মনোবাসনা করে, আমাকে অমুক নেতা বলুক, আমাকে আমার একটু প্রশংসা করুক মানুষ। নিজের প্রশংসার জন্য লালায়িত কিছু লোক আছে না নাই? এটা কিসের দুর্বলতা? কিসের দুর্বলতা? মঞ্চে উঠলে আমাকে অনেকেই বলেন, আমি তো নাম বলতেছি না, সমস্যা নেই। অনেকে বলে, হুজুর আপনি আমার নামটা একটু ভালো করে হাইলাইট করে দিবেন। কি কথা কি বুঝতেছেন? বলেন, আমাদেরকে যদি এই জাতীয় কথা বলে, তখন আমি তার চেহারার দিকে তাকাই, একটু মুস্কে হাসি মারি, হাসি মেরে বলি, মনে মনে বলি যে আচ্ছা কিছু আজকে কিছুই কম না। কি কথা বলছেন? তো এই যে কিছু মনোবাসনা থাকে, এগুলো হচ্ছে ইমানের দুর্বলতার মূল কারণ। কৃপণতার পরিমাণ যখন বেড়ে যাবে, তখন ভাবতে হবে ইমানটা কি হয়ে গেছে। বলেন, কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আর অর্থের প্রতি মোহ তো থাকতেই হবে। অর্থের প্রতি টান আছে না নাই? আসতে কোন কেন? অর্থের প্রতি টান সবারই আছে না নাই? বাপ মাকে দেখা ফরজ, বউকে দেখা ফরজ, সন্তানকে দেখা ফরজ। তাহলে টাকা কামাই করার দরকার আছে না নাই? আচ্ছা, কিন্তু সেটাতে জড়িয়ে গিয়ে অন্যের সম্পত্তি শুদ্ধ দখল করে, এরকম আছে না নাই? আচ্ছা, টাকায় নাকি টাকা টানে, বুঝেন না? টাকায় কি করে? টাকা টানে। এখন সে টাকা দিয়ে কি করে? আরো টাকা টানতে গিয়া জমি দলিল করতে নিয়ে, ওর জমি হলো 10 শতক, 20 শতক দখল করে বলে যে ওই জমি আমার না হলেও যেহেতু আমার সঙ্গেই, ওটাও আমার।
এরকম লোক আছে না নাই? এরকম চেতনা যারা লালন করবে, এটা কি ইমানের মজবুতি না দুর্বলতা? দুর্বলতা। এমন কিছু কথা বলে যে কথার আমল তার নিজের মধ্যেই নাই, এরকম লোক তো বাংলার জমিনে খুবই কম। খুবই কম না বেশি? আমরা কথায় কিন্তু 16 আনা, কিন্তু কাজে ঠনঠনা, কাজে ঠনঠনা। এটা উচিত না। আচ্ছা, কোন মুসলমানের বিপদ দেখলে পরে আনন্দিত হয়, আছে না? আছে না? মুসলিম কি মুসলিমের বিপদে আনন্দিত হবে? ওর তো এই অসুখ হবে, তুমি কি জানো ও কি অকামগুলো করছে? আছে এরকম লোক? আছেন? তাই বলেন। ওর তো এই বিপদ হবে, তুমি কি জানো ও কি করছে? এতে এই জাতীয় কথা যাদের মুখ থেকে বের হবে, ভাবতে হবে এটা কিসের দুর্বলতা? ইমানের দুর্বলতা। মন থেকে যদি কারো দোয়া আসে মুসলমানের জন্য, ভাবতে হবে তার ইমানটা মজবুত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় দোয়া হলো সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। সালামের চেয়ে শ্রেষ্ঠ দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং এই সালামটা দেওয়া কার হুকুম? বলেন কার হুকুম? ও তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দাও তোমার আহলকে, সালাম দাও তোমার সামনে দাঁড়িয়ে থাকে কোনো মুসলমানকে। সালাম দেওয়া হলো সুন্নাত। সালামের জবাব দেওয়া কি? জবাব দেওয়া। সালামের জবাব দেওয়া কি? ওয়াজিব। তাহলে যে সালাম দিল সে তো মোটামুটি না দিলেও চলবে, কিন্তু সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যে শুনলো তার দায়বদ্ধতা আছে না নাই? দেখেন কত সুন্দর ইসলাম। আপনাকে সালাম দিয়েছে, আপনাকে জবাব দিতেই হবে। জবাব না দিলে আপনাকে মারাত্মক গুনাহগার হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভ্রাতৃত্ব আল্লাহ পাক চান। আচ্ছা, এরপরে মুসলমানের বিপদ দেখে যদি আনন্দিত হই, তাহলে ভাবতে হবে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে। বিপদ পড়ার সঙ্গে সঙ্গে সে আমার যতই দূরের হোক না কেন, সে আমার দ্বীনী ভাই, মুসলিম ভাই, আমি তার জন্য এগিয়ে যাব। আজকে বিপদ মুসলমানদের কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? শুধু কি আমার দেশে না, গোটা পৃথিবীতেই। আজকে সিরিয়ায় মার খায়, আজকে ইয়েমেনে না খেয়ে শিশু মারা যায়। মুসলমানকে আজকে মুসলমান মারে, আজকে মুসলমানকে হিন্দু মারে, আজকে মুসলমানকে বৌদ্ধ মারে, আজকে মুসলমানকে খ্রিস্টান মারে, আজকে মুসলমানকে ইহুদি মারে, আজকে মুসলমানকে মুসলিম নামের কিছু মুনাফিকরাও মারে। আছে না নাই? আমার ভাইয়েরা, মুসলমান কেন মার খাচ্ছে? মার খাওয়ার পিছনে অন্যতম একটি কারণ হলো মুসলমানদের কি ইউনিটি আছে? মুসলমানদের কি ঐক্য আছে? মুসলমানদের কি ভ্রাতৃত্ব আছে? মুসলমান কি একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছে? গোটা পৃথিবীতে 215টি রাষ্ট্রের ভিতরে 55 থেকে 56টি রাষ্ট্রই হলো মুসলমান। 56টি মুসলিম রাষ্ট্র যদি এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসে, গোটা ইউরোপ আমেরিকা থরথর করে কাঁপবে মুসলমান। বিশ্বকেন্দ্রিক চিন্তা করা দরকার ছিল মুসলমানের। কিন্তু আমার গোটা দুনিয়ার মুসলমানদের দিকে তাকালে আমার কাছে মনে হয় কি জানেন, মুসলমানদের পেছনেও ইউরোপ আমেরিকার রাজনীতি আছে না নাই? কূটনীতি আছে না নাই? একটার সঙ্গে আরেকটার মারামারি লেগে দেওয়া আছে না নাই? ওরে ভূতাবে এগুলো আছে না নাই? আমরা যখন ভূতাভূতি করবো, তখন ওই খ্রিস্টান ইহুদিরা কি করবে? হাসবে। আমরা ওদেরকে হাসাচ্ছি না কাঁদাচ্ছি? হাসাচ্ছি না কাঁদাচ্ছি? আমরা কেন হাসাচ্ছি দেখেন, আমার দেশে সামান্য কিছু বিষয় নিয়ে আমাদের দেশে বিভ্রান্তি আছে, ছোটখাটো বিষয় নিয়ে। সিলেটে এক আলেমের গাড়ি ভেঙে চুরমার করে দিল, জানেন না আপনারা সবাই? আলেমের গাড়িকে ভেঙে চুরমার করে দিল। আচ্ছা, যতই কিছু হোক না কেন, জান মালে যারা আঘাত হানবে তারা কি মানুষ? বলেন, তারা কি মানুষ? ভুল হতে পারে, কিন্তু এটা কোন আচরণ? আপনি একজন মানুষের গায়ে আঘাত করবেন। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, নচেত সে মুসলমানই না। কি ঠিক কি না? সে প্রকৃত মুসলমান নয়। এটা কি আমার কথা না, আমার রাসূলের কথা? রাসূলের কথা। আঘাত করা হয়। আবার এগুলোর পিছনে কিছু গ্রাউন্ড আছে। অন্যতম গ্রাউন্ড হলো বিতর্কিত কিছু মাসলা মাসাইল আছে না? আচ্ছা, আমার দেশে কয়েকটা সন্ত্রাসী আছে, রাষ্ট্রীয় সন্ত্রাসী, তথ্য সন্ত্রাসী, অস্ত্র সন্ত্রাসী, আরেকটা হলো ফতুয়া সন্ত্রাসী।
আছে না নাই? ফতুয়ার সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে আজকে। ঈদের নামাজ বছরে কয়বার পড়ি বলেন? কয়বার? কয় ঈদের নামাজ? 2 ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। নামাজটা পড়া কি? নামাজটা পড়া কি? 2 রাকাত নামাজ আমরা কয় তাকবীরে পড়েন আপনারা বলেন? কয় তাকবীরে? আরেকটা আরো ডাবল আছে না নাই? 12 তাকবীর আছে না নাই? আচ্ছা, তাহলে 12 তাকবীরও পড়া যায়, 6 তাকবীরও পড়া যায়। তাহলে এই দেশের 90% মানুষ 6 তাকবীরে ঈদের নামাজটা পড়ে। কয় তাকবীরে? 6 তাকবীরে। এখন আপনি কেন ফতোয়া দিতেন, আপনি এই কথা বলবেন যে 6 তাকবীরে ঈদের নামাজ পড়া বেদাত, 12 তাকবীরে পড়া জায়েজ? এটা না বলে আপনি বলেন 6 তাকবীরও জায়েজ, 12 তাকবীরও জায়েজ। আপনি যদি এই কথা বলতে যান যে 6 তাকবীরে নামাজ পড়া, ঈদের নামাজ পড়া হলো বেদাত, তাহলে 90% মুসলমান সব কিসের কাছে গেল? কিসের কাজ হয়ে গেল? বেদাতের কাজ হয়ে গেল। এই জাতীয় ফতোয়া দয়া করে বন্ধ করে দিন, ঠিক কিনা? এই নোংরামিগুলো আছে না নাই? আমার দিকে তাকান। এরপরে নামাজ, মূল নামাজ নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? কেউ কি 6 ওয়াক্ত বলে, কেউ কি 3 ওয়াক্ত বলে। ফজর নামাজ কয় রাকাত ফরজ? কেউ কি 3 রাকাত বলে, কেউ কি 4 রাকাত বলে। জোহরের নামাজ কয় রাকাত? কেউ কি 5 রাকাত বলে। তাহলে মূল জিনিস ঠিক আছে না নাই? সমস্যা কি? সমস্যা হলো মোনাজাত নিয়ে। সমস্যা কি নিয়ে? মোনাজাত নিয়ে। সমস্যা হলো হাত বাঁধা নিয়ে। সমস্যা হলো আর কি বলবো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? যে আমাদের চেয়ারম্যান মহোদয় এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি কক্সবাজার আসলাম, এই জিনিসটা খুব ভালো ফিল করি যে এলাকায় আসলে এমপি মহোদয়কে পাওয়া যায়, চেয়ারম্যানদেরকে পাওয়া যায়, মেম্বারদেরকে পাওয়া যায়। আর অন্য এলাকায় শুধু পোস্টারে পাওয়া যায়। কিছু পাওয়া যায় বলেন? খালি পোস্টারে পাওয়া যায়। সেই পোস্টার নিয়ে লাগে মারামারি। পোস্টারে একজনের নামটা একটু ছোট করে আছে, আরেকজনের নাম একটু বড় করে আছে। মাহফিল হবে না। কি কথা বোঝেন না? আসতে বলেন। অথচ দেখেন আবার নাম রাখা নিয়েও, নাম কার্ডটা কোথায় থাকলো? আমি এক মাহফিলে যাই, দেখি আমার নাম নেই, আমি খুঁজে পাচ্ছি না আমার নাম। অথচ সেই মাহফিলের চিফ মেহমান আমাকে রাখছে। এত নামের ঠেলা, 250 নাম খুঁজে দেখলাম, 250 নাম ওই পোস্টারে। সবার শেষে প্রধান বক্তারা আমার নাম লাগছে। তো বললাম যে যাক, নামটা আমার বাদ পড়ে নাই। কি কথা কি বুঝতেছে? আচ্ছা, তাহলে মাহফিল কোরআনের মাহফিল, আমার নাম থাকুক আর না থাকুক, আমার এলাকায় কোরআনের আলোচনা হবে, আলোচকরা আসবেন। আসলে কি দূরের মেহমানের নামটা কি পরে থাকা দরকার না আগে থাকা দরকার? আগে থাকা দরকার। তাহলে এখন দখল করতে করতে যদি পোস্টারও দখল করেন তাহলে কি হবে? ঠিক না। তবে এই জিনিসটা আমি এই এলাকায় পাই না, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম একজনের ছোট হয়, আরেকজনের বড় হয়। এই ছোট অক্ষরে তুমি আমার নাম লেখছো, আর ওনার নামটা বড় অক্ষরে লেখছো, থামো, আমি থানায় ফোন দিচ্ছি। কি কথা কি বুঝতেছে? এই সমস্ত নোংরামিগুলো, এটা কি ইমানের মজবুতি না দুর্বলতা? বলেন, ইমানের মজবুতি না দুর্বলতা? আমরা 3টা কাজ শিখে যাবো আজকে। কয়টা কাজ শিখে যাবো? 3টা কাজ হলে আল্লাহ পাক আমাকে আপনাকে রহমত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। 1 নম্বর হলো ঈমান। সেই ঈমানের দুর্বলতার দিকগুলো তুলে ধরছি আজকে আমি। একটু কান লাগিয়ে লাগিয়ে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। নম্বরে 13 হলো কল্যাণকর কাজকে তুচ্ছ মনে করে ছোট ছোট নেকির কাজকে গুরুত্ব না দেওয়া। ছোট ছোট নেকির কাজও আছে না নাই বলেন? আচ্ছা, এগুলোকে গুরুত্ব যে দেবে না, ভাবতে হবে তার ঈমানের দুর্বলতা সৃষ্টি হয়েছে। এরপরে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। সৎ বন্ধু কখনো সম্পর্ক নষ্ট করা যাবে না। আল মুসলিম আখুল মুসলিম লা ইউযলিমহু। মুসলমান তারা ভাই ভাই, জুলুম করবে না, খোঁটা দেবে না, হতকারী আচরণ করবে না, খারাপ আচরণ করবে না। এই সমস্ত আচরণগুলো যদি লক্ষ্য করা যায় তখন ভাবতে হবে তার ঈমানটা দুর্বল হয়ে গেছে। এরপরে বিপদ আপদ সমস্যায়, বিভিন্ন বিপদ আপদ মুসিবত বান্দার জীবনে আসতে পারে। সেই সময় থমকে না দাঁড়ানো,
ওই সময় নিজেকে মুশরিক না করানো, নিজেকে অসহায় না মনে করা। বিপদ মুসিবত সব কার পক্ষ থেকে আসে বলেন? আসতে বলবেন না, কার পক্ষ থেকে আসে? হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা এমন সময় যখন চলে আসবে, তোমার কাজ হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন আসবে সেই সময় তোমরা হতাশ হবে না, নিরাশ হবে না। সেই সময় তুমি বলবে, যা কিছুর ফয়সালা সব কার ফয়সালা? কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আমার ভাইয়েরা, নাম্বার 17 হলো তর্ক বিতর্ক না করা। ইমানদার কখনো তর্কে যায় না, ইমানদার কখনো বিতর্কে যায় না, গন্ডগোল সৃষ্টি করতে চায় না। কারণ ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের যারা বান্দা, জমিনে তারা বিনয়ী হয়ে চলাফেরা করে, রূঢ় আচরণ করে না। এবং তারা যখন জাহেলদের সামনে যখন মুখোমুখি হয়ে যায়, ওই সময় তারা কোনো কথা না বলে, তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে নেয়। তর্ক বিতর্ক করে না, রূঢ় আচরণ করে না, খারাপ কোনো বিহাব তারা দেখায় না। কারণ ইমানদার মুখে হাসি রেখেই কথা বলবে। রূঢ় আচরণ ইমানদারের জন্য এটা শোভনীয় নয়। আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি আমার বান্দা হতে চাস, তোর আচরণ হবে অহংকার মুক্ত হয়ে তুই চলবি। ইমানদার কখনো অহংকারী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা অহংকারী তুমি হবে না। লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। জোরে বলি আল্লাহু আকবার। জমিন অহংকার করে চলো না। অহংকার করলে কিসের দুর্বলতা? কিসের দুর্বলতা? ইমানের দুর্বলতা। অহংকার বান্দা কখনো অহংকার করতে পারে না। অহংকার করার একমাত্র যোগ্যতা কার? অহংকার কে করবে? অহংকার করার যোগ্যতা কে রাখে? বিশাল আকাশটা কার? আমি কি আকাশের উপরে না আকাশের নিচে? আমার কিসের অহংকার? কিসের আমার অহংকার? আমার জন্ম হলো এক ফোঁটা পানি থেকে, আমার মৃত্যু হলো আমি যখন মরে যাব আমি মাটি হয়ে যাব। যার শুরু হলো এক ফোঁটা পানি আর যার শেষ হলো মাটি, সে মানুষ কিসের অহংকার করবে? ও বান্দা, আল্লাহ বলছেন, বান্দা তুমি অহংকার করো না। অহংকার আমার ভিতরে এসেছে, তার আবার আলামত হলো 8টা। অহংকার, আমি যে অহংকারী তার প্রমাণ, তার কিছু সিমটম যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা 8টা বিষয় যদি আমরা আমাদের ভিতরে পেয়ে যাই, তখন ভাববো আমরা অহংকারী হয়েছি। নাম্বার 1 হলো অন্য কারো কল্যাণ কামনা না করা। এরকম লোক আছে না নাই? আছে না নাই? অন্য কারো ভালোকে সহ্য না করা। তখন ভাবতে হবে আমার মধ্যে কি ঢুকছে? অহংকার ঢুকে গেছে। ভুল স্বীকার না করা, ভুল হলেও স্বীকার করা, এরকম লোক তো নাই? আছে না নাই? যদি একটাবার বলে ফেলে সরি, বাস শেষ। ভাই আমার ভুলটা হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইমানদার তেমনই হবে। কিন্তু সহজে যে ভুল স্বীকার করবে না, ভাবতে হবে তার মধ্যে কি ঢুকেছে? অহংকার ঢুকে গেছে। এবং নাম্বার 3 হলো আমি জানি না। আমি জানি না এই কথাটা বলে মিথ্যার আশ্রয় নিয়ে নেয়। এমন নেতা তো বাংলার জমিনে একটাও নাই। আসতে বলবি আছে না? আমি জানি না ভাই কি হয়েছে, এদিকে 16 আনাই জানে। বুঝতে হবে যে এটা মিথ্যার আশ্রয় নিয়ে, এটা হলো অহংকারের লক্ষণ। এরপরে উপদেশ দিতে চাই কিছু মানুষ, উপদেষ্টা, উপদেশ শোনে কিন্তু মানে না। এমন লোক আছে না নাই? আপনি একাই সবকিছু বুঝবেন তা নয়। একাই যে সবকিছু সর্বজান্তা সাজবে, সে হচ্ছে অহংকারী। একজন বিনয়ী মানুষের, অহংকার মুক্ত মানুষের উপদেষ্টা থাকবে। সে অনেকের কথা শুনবে, আমলে নিয়ে আসার চেষ্টা করবে, সে বিনয়ী হয়ে যাবে, রূঢ় আচরণ করবে না। নাম্বার 5 হলো ক্ষমা চাওয়াকে যে কঠিন এবং ভারী মনে করে। এই লোকটার মধ্যে কি ঢুকেছে বলেন? অহংকার ঢুকে গেছে। ক্ষমা চাওয়া কি কঠিন এবং ভারী মনে করে যে সমস্ত বান্দা, সে ব্যক্তি অহংকারী।
কারণ ক্ষমা চাওয়ার চাইতে শ্রেষ্ঠ উদারতা এই পৃথিবীতে বান্দার জন্য আর নাই। বাবার কাছে ভুল করেছি আমি, বাবার কাছে কি বলবো, বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এমনকি কোন বাবা এরকম থাকতে পারেন, সন্তানের কাছে ভুল, সন্তানের কোন একটা ভুল কাজ করে ফেলেছে, সন্তানের কাছে বাবা হয়েও কোন সন্তানকে বলতে পারে, বাবা আমার এটা ভুল হয়ে গেছে, বাবা তুই ভুল বুঝিস না, আমারে মাফ করে দিস, ঠিক কি না? তাহলে সন্তানটা কি শিখলো? ক্ষমা চাওয়া শিখলো। কি শিখলো বলে? ক্ষমা চাওয়া শিখলো। এই ক্ষমা চাওয়াটা মানুষের কাছে থাকা উচিত। তখন ভাবতে হবে সেই বান্দার ভিতরে অহংকার নাই, যদি থেকে যায় সে ব্যক্তি অহংকারী, এবং শ্রদ্ধা এবং খ্যাতির পিছনে যে দৌড় মারবে সে হচ্ছে অহংকারী। আমাকে মানুষ শ্রদ্ধা করবে, আমার খ্যাতি হবে, আমার জনপ্রিয়তা বাড়বে, এই জাতীয় টেনশনে যারা দৌড়াবে, এই জাতীয় কাজের পিছনে যারা দৌড়াবে, তখন ভাবতে হবে সে লোকের মধ্যে কি ঢুকে গেছে? অহংকার ঢুকে গেছে। আবার নাম্বার 7 হলো অধিকাংশের চাইতে আমি সেরা, ও কি জানে, ও কি জানে, ও কোন কুসু তুলছে, ও কি কাজ করেছে, এই জাতীয় কথা যার মুখ থেকে বের হবে, ভাবতে হবে তার মধ্যে কি ঢুকেছে? অহংকার ঢুকেছে। অহংকার হলো মানুষের জীবনের ক্যান্সার, জীবনের ক্যান্সার, ইমানের ক্যান্সার এগুলো। এই জাতীয় অহংকার থাকা যাবে না। অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা এটাও ঠিক না। গরিব একটা মানুষ এসে কথা বলেছে, দুর্বল একটা মানুষ এসে কথা বলেছে, একটা অন্ধ মানুষ এসে কথা বলেছে, একটা ফকির এসে আপনার সঙ্গে কথা বলতেছে, আপনি তাদেরকে আন্ডার এস্টিমেট করলেন না। না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মানুষকে এড়িয়ে দিয়ে কোনো কথা বলো না, মানুষকে আন্ডার এস্টিমেট করে কোনো কথা বলো না, সবাইকে দাম দিয়ে দাও। ফকির হোক ধনী হোক, মানুষ যদি তার নাম হয়ে থাকে, সুন্দর আচরণ করো, তোমার অহংকার মুক্ত হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম কত সুন্দর। ইমানদার তো এই গুণে গুণান্বিত হওয়ার কথা ছিল, কিন্তু ইমানদার তো সেই গুণের দিকে আজকে নাই। অযথা ঝগড়া ফাসাদ যে ব্যক্তি করবে, তারা হচ্ছে ইমানের দুর্বলতা। এটা 18 নম্বর। ঝগড়া ফাসাদ আছে না নাই? গালিগালাজ আছে না নাই? বাবার নামে গালি আছে না নাই? আছে না নাই? অশ্লীল ভাষায় কথা বলে, অশ্লীল ভাষায় গালিগালাজ করলে তখন বুঝতে হবে এই লোকটার মধ্যে ইমানের দুর্বলতার সৃষ্টি হয়েছে। এই জাতীয় কাজগুলো আমরা করবো না। জোরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে ওই সমস্ত বান্দা অহংকারী, যে সমস্ত বান্দাগুলো মানুষকে মিথ্যা অপবাদ দেয়, আছে না নাই? আছে না নাই? ওই যে লোকটার ভিতরে মিথ্যার কোনো গন্ধ নাই, ওই লোকটা কোনো পাপ কাজে জড়িত হয় নাই, কিন্তু তারপরে মিথ্যা চাপায় দেয়, ইমানের দুর্বলতা এগুলো। قال إياكم في الظن اجتنبوا كثيرا من الظن। কুধারণা করো না। একটা মানুষ নিয়ে তুমি কুমন্তব্য করতে যেও না, মিথ্যা কোনো কিছু অনুমান আন্দাজ করে কোনো কথা বলো না। এগুলো হচ্ছে ইমানের দুর্বলতার কারণ। এইগুলো দুর্বলতাগুলো, এই সমস্ত বিষয়গুলো যখন থাকবে, ভাবতে হবে আমার মধ্যে ইমানের দুর্বলতাগুলো চলে আসছে। আর এই দুর্বলতার কারণগুলো হলো, 1 নম্বর কারণ হলো ইমানি পরিবেশ না পাওয়া। কি পরিবেশ না পাওয়া? ইমানি পরিবেশ না পাওয়া। সৎ, আদর্শবান, অনুসরণীয় মানুষের সংস্রব থেকে দূরে থাকা। একজন মানুষ যদি তার জীবনে একটা ভালো বন্ধু পেয়ে যায়, বড় একটা লাইব্রেরি যে উপকার করবে, তার চেয়ে বড় উপকার হলো একজন মানুষ যদি তার জীবনে একটা ভালো বন্ধু পেয়ে যায়। 10টা বই আপনার জন্য যতটুকু কল্যাণ বই আনবে, একটা ভালো বন্ধু তার চেয়ে বেশি বড় কল্যাণ বই আনবে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু যদি ইয়াবা খোর হয়, ইয়াবা খাবে না? ইয়াবা খাওয়া তো ভালো না? হ্যাঁ, ইয়াবা আছে, আছে, বিসি বিসি, দানা দানা, না কি বলে, খুব বেশি দানা। এক হাসি হজ করে আসছে, উনি ইয়াবার কারবার করে। তাকে বললাম, আপনি ইয়াবার কারবার করেন, আপনি হজ করে আসছেন, এগুলো কি কথা? বুঝলেন, আমি তো খাই না, আমার ছেলে মেয়েও খায় না, আমি একটু ব্যবসা করি, বুঝুন, আমার তো রুটি রুজির কারবার করা দরকার। বউ পালা ফরজ, সন্তানাদি পালা ফরজ, আপনি আমার ব্যবসা করতে দিবেন না? দেখেন, চিন্তা দেখেন, এরকম লোক আছে না নাই? এগুলো কি ব্যবসা? বৈধ না অবৈধ? সকল প্রকার নেশা থেকে আমরা মুক্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সকল প্রকার নেশা হারাম করেছেন কে? আসতে বলবেন না কে? বিড়ি খাওয়া যাবে? বিড়ির প্যাকেট না দিলে তো চেয়ারম্যানের সঙ্গে কথাই কর না।
নির্বাচনের আগে ভোট চাইতে গেলেই জনগণ আগে বলে প্যাকেট আনছো, প্যাকেট আনছো, আছে না? সম্মানিত ভাইয়েরা, কি টানা টানে, কিছু কিছু বুড়া চাষা আছে এমন টানা টানে, 80 বছর বয়স, টান দেখে মনে হয় 16 বছর, আছে না? আছে না? আমরা সকল প্রকার নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। বড় নেশায় তো আগে যায় না, আগে ছোট থেকে নেশা শুরু হয়, আগে টানাটানি হয়, এরপরে ঢালাঢালি হয়, বুঝলেন না? আগে টানাটানি, এরপরে কি ঢালাঢালি হয়। আগে টানে, টানা যখন কমপ্লিট হলে এরপরে ঢালতে শুরু করে। আপনি ঢালবেন, আপনি বাঁচবেন না। রাসূল আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি তার পরে আয়াত এটা 219 নম্বর আয়াত, আল্লাহ পাক এই আয়াতের প্রসঙ্গ টেনেছেন। রাসূল আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া। ইমানের দুর্বলতার কারণ হলো 8টা। ইমানি পরিবেশ থেকে দূরে থাকা, ভালো লোকের সংস্রব থেকে দূরে থাকা, দ্বীনের ইলম অন্বেষণ থেকে দূরে থাকা, পাপ পঙ্কিল পরিবেশে বসবাস করা। কক্সবাজারের সি বিচ তো মাশাআল্লাহ খুব বরকতি এরিয়া, এখানে থাকলে খুব ইমান তাজা হয়ে যাবে, তাই না? ঠিক আছে? কি নোংরা পরিবেশ! এই নোংরা পরিবেশকে ঠিক করার দায়িত্ব আমাদের সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মেয়েদেরকে বোরকা পরার হুকুম কে দিয়েছেন? এটা কি দুনিয়ার কোন আলেম ওলামার কথা? এগুলো, এই কথাগুলো কার? নারীকে সুন্দর করে বানিয়েছেন কে? ওই নারীকে পরপুরুষ দেখবে? দেখবে? চোখ দিয়েছেন কে? আজকে চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন কে? এই চোখের মধ্যে পানি দিয়েছেন কে? চোখটাকে ঠিক রাখেন কে? এই চোখ দিয়ে নারীর দিকে তাকায় কে? আল্লাহ তাকায়। পরনারীর দিকে তাকানো যাবে? পরনারীর দিকে তাকানো যাবে? তাকানোর লোক আছে না নাই? নজর তো চলেই যায়, নজর চলে যায়, প্রথম নজর চলে যেতে পারে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ চান না কখনো বান্দাকে গুনাহগার করতে। প্রথমবার তাকাইছো, আমি তোমাকে মাফ করে দিলাম, জান, প্রথমবার মাফ। দ্বিতীয়বার তাকালেই পাপ। এক যুবক অনেকদিন আগে, আজ থেকে 13-14 বছর আগে, পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর প্রথমবার যেহেতু তাকানো জায়েজ আছে, প্রথম নজরে 100 1 ঘন্টা 1 তালে। কি কথা বলছেন? না, তাকানো যাবে। নারীর দিকে আমি কেন তাকাবো না? আমি অবশ্যই নারীর দিকে তাকাবো। কোন নারীর দিকে তাকাবো? মার দিকে তাকাবো। মার দিকে তাকালে নফল হজের সওয়াব পাওয়া যাবে। আমি আমার বউয়ের দিকে তাকাবো। বউয়ের দিকে তাকালে পরে বরকত নাযিল হয়ে যাবে। বউটা হচ্ছে ইমানের অর্ধেক। বলি সুবহানাল্লাহ। বউটা হলো সবচাইতে বড় ইমানের পাহারাদার। যখন কোথাও যাবেন বউকে সাথে নিয়ে যাবেন। বিশেষ করে কক্সবাজার আসলে বউ পাশে একদম দরকার। কক্সবাজারের সফরে আসলে বউ সাথে নিয়ে আসতে হবে। কোথাও গেলে বউকে সাথে নিয়ে যাবেন। রাসূল কোথাও গেলে বউ সাথে নিয়ে ঘুরতেন। আমার নবী যেমনকি যুদ্ধের ময়দানে গিয়েছেন, বউকে সাথে নিয়ে চলে গেছেন, কারণ বউ হলো সবচেয়ে বড় দারোগা। আপনার ইমানকে উনি কন্ট্রোল করবেন, ওনার ইমানকে আপনি কন্ট্রোল করবেন। কারণ রাস্তায় যখন চলতে নিবেন, বউ পাশে রেখে কোনো পুরুষ কোনো স্বামীকে অন্য কোনো মহিলার দিকে তাকাতে পারবে? আসতে বলবেন না, পারবে? পারবে না। যদি একবার ফসল ফসল মেরে আদানি তাকায় থাকে, বউটা যদি একবার দেখে, সেই সময় কিছু না বললো, 3 দিন পরে যখন বলবে সুইটি এই দিকে আসো, তো কিসের তোমার সুইটি, চাইতে পারে দিকে, ঠিক না? খোঁচা একটা মেরে দেবে। এই জন্য বউকে সাথে সাথে রাখা উচিত। নবীজি উহুদের ময়দানে বউকে সাথে নিয়ে চলে গেছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ থেমে গেছে, রাতের আধার। রাসূল বলছেন, আয়েশা সময়টা তোমাকে দিতে পারি না, যুদ্ধ একটু থামছে, চলো আমরা একটু খেলি। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আমাকে আস্তে করে টেনে নিলেন, যুদ্ধের তাঁবু থেকে আমাকে আস্তে করে টেনে নিয়ে বলেন, আয়েশা চলো, এইদিকে কেউ নাই, চলো আমরা দুজন মিলে একটা দৌড়ের পাল্লা দেই। সেদিনের দৌড়ের পাল্লায় সেই রাতে আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে হারায়া দিলাম। রাসূলকে হারায়া দিয়ে আমি ফার্স্ট হলাম। রাসূলকে হেরে গেলেন না। রাসূল কি হেরে গেলেন না, তাকে তিনি নিজে হেরে গেলেন, নিজে হেরে গেলেন। রাসূলকে কেউ হারাতে পারবে নাকি? আমার নবীজি নিজে আস্তে আস্তে হেরে গেলেন। আস্তে আস্তে দৌড় মেরে আম্মা জান আয়েশাকে বিজয়ী করে দিলেন, খুশি করে দিলেন।
দীর্ঘদিন পর একদিন আম্মা জান আয়েশা তিনি বলেন, রাসূল আমাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা ওই রাতে তো দৌড় মেরে তুমি আমাকে হারায় দিয়েছো, আজকে থেকে কে পারে? মদিনার একটা রাস্তায় নবীজি আবার তার সঙ্গে একটা দৌড় মারলেন, সেই দৌড়ে আম্মা জান আয়েশা পিছে পড়ে গেলেন, নবীজি ফার্স্ট হলেন। আস্তে করে মুখটা ঘুরায় নিয়ে বলছেন, আয়েশা দৌড়ের কম্পিটিশনে সেই দিন হারাইছিলে তুমি আমারে, আজকে আমি বিজয়ী হয়ে সেই পরাজিত হওয়ার জবাব আমি তোমাকে দিয়ে দিলাম। ইসলামে প্রেম ভালোবাসা আছে না নাই? আজকে বলবেন না আছে না নাই? সেই প্রেম কি আজকে ঘরে না বটতলা? বলেন ঘরে না বটতলা? আজকে সেই প্রেমগুলো ঘরে ঘরে না গাছতলা? সেই প্রেম কি আজকে ঘরে ঘরে না বীজতলা? আছে না নাই? এই নোংরামিগুলো আমরা হরদম দেখে যাচ্ছি, অবলীলায় দেখে যাচ্ছি। কেউ কিছু বলছি না, কেউ কিছু বলিও না, কেউ এগুলোর প্রতিবাদ করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার কাজ হলো আমি তোমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, খারাপ কাজগুলো তোমরা বন্ধ করার জন্য আন্দোলন করবে, কাজ করবে, ভালো কাজগুলোকে চালু করে দেবে, মন্দ কাজগুলোকে বন্ধ করবে। এই ডিউটি আমাকে আপনাকে কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? খারাপ কাজ করার মতো লোক সমাজে থাকবে কিনা বলেন? থাকবে, অবশ্যই থাকবে। খারাপ কাজের পক্ষের কিছু লোক আছে না নাই? আগেও ছিল কি ছিল না? সামনেও থাকবে কি থাকবে না? ওই সমস্ত লোকের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। ওই সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে আমাকে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। অন্যায় কাজ নিজে করব না, অন্যায় কাজ নিজে করব না, অন্যায় কাজ কাউকে করতে দেব না, নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। যদি কেউ চুরি করে তাকে ধরে অবশ্যই তাকে শাস্তি নিশ্চিত করবে, এমন দাওয়াত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরু, ওর কোনো সেন্স নাই। গরুর সামনে যদি কোনো নরনারী, কোন দম্পতি যদি অবৈধ সম্পর্কে যদি জড়িয়ে যায়, নারী পুরুষ যদি সিনার কাছে লিখতে হয়, গরু কিছু কবে নাকি? গরুর বলার তো কোনো ক্ষমতা নাই, তার মধ্যে কোনো আকল নাই, তার মধ্যে কোনো ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা নাই। কিন্তু মানুষ দেখলে এই জায়গায় প্রতিবাদ করার দরকার আছে না নাই? কিন্তু আমরা প্রতিবাদ করছি না, চুপ মেরে আছি, চুপ মেরে আছে, আমরা কোনো কথা বলি না। ভাই আমার ভাইরা, নামাজ পড়লে জান্নাত পাবে এমনটা নয়। রাসূল যখন মুখটা খুলতে লাগলেন, আবু জেহেল অসহ্য হয়ে গেল। আমার নবীজি এই চুপ থাকা কি রাসূলকে যখন চুপ রাখতে পারলো না কাফের মুশরিকরা সবাই বলল, মুহাম্মদ শোনো, খামাখা গন্ডগোল করার কি দরকার? তুমিও থাকো আমিও থাকি, তোমার ধর্ম থাকুক আমার ধর্ম থাকুক। রাসূল বললেন, চাচা যে প্রস্তাব আপনি আমাকে দিয়েছেন এই প্রস্তাব আমি মানতে পারলাম না, কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। চাচা তোমার দিন তুমি নিয়ে থাকো, আমার দিন আমি নিয়ে থাকি, এই জায়গায় কোনো ইন্টারফেয়ার করা যাবে না। তোমার দিনকে আমি বৈধ বলতে পারবো না, তোমার দিন তো বৈধ না, কারণ এই পৃথিবীতে একমাত্র দিন কার? আসতে বলবেন না কার? সেই দিনের নাম কি? আর সেই দিনের নাম কি? এই কথা যখন রাসূল স্পষ্ট করে বলে ফেললেন, আবু জেহেল তো হতাশ হয়ে গেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, বুঝতে পারছি হবে না, যতই চেষ্টা করি হবে না। আমার নবীজি সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। সবচাইতে প্রথম কাতারের শ্রোতা হলো আবু জেহেল। আমার নবীজি ঘরের মধ্যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। আবু জেহেল ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনে গোটা রাত ধরে। পরে চিন্তা করে, এত সুন্দর কথাগুলো যদি কুরাইশরা জানতে পারে, মক্কার মানুষ জানতে পারে, আমার তো কর্তৃত্ব থাকবে না। সঙ্গে সঙ্গে করলো কি, এই তেলাওয়াতকে বন্ধ করার জন্য বাইরের দেশ থেকে এসে শিল্পী ভাড়া করে আনলো, গান বাজনা শুরু করে দিল, লাহুল হাদিস চালু করে দিল। এগুলো এখন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই সমস্ত বিষয়গুলো চালু করে দিয়েও কাজ হলো না। সবাই তো সত্যের দিকে আসতে চায়, মন্দ বেশিক্ষণ টিকতে পারে না, কারণ সত্যের কাছে মন্দ খুবই দুর্বল। আমার ভাইয়েরা, এরপরে কি হলো? নবীজিকে নিয়ে ষড়যন্ত্র করা হলো। নবীজিকে বলা হলো, মুহাম্মদ শোনো, তোমার সমস্যা মূলত কি? তুমি কি চাও বলো, তোমাকে চেয়ারটা আমরা দিয়ে দেব, ক্ষমতা দিয়ে দেব, তোমাকে সুন্দরী নারী দিয়ে দেব, তুমি কি চাবে সব তোমাকে তোমার সামনে উপস্থাপন করবো। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আবু জেহেল শোনো, ডান হাতে সূর্য, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আল্লাহর দিন থেকে আমি এক চুল পরিমাণ নড়বো না।
আবু জেহেল মনে মনে চিন্তা করে বলে, সোজা আঙ্গুলেতে ঘি উঠবে না। ক্ষমতার মিছিল শুরু করে দিল, স্বৈরাচারী কায়দায় সকল ষড়যন্ত্রের জাল বিস্তার করতে লাগলো। আমার নবীজিকে আগে হিট করতে পারে না, আগে সাহাবে কেরামকে টার্গেট করলো। দুর্বল সাহাবী যারা গোলাম, যারা অন্য দেশের মানুষ, ক্রীতদাস শ্রেণীর, এই সমস্ত সাহাবে কেরামকে টার্গেট করে করে মারতে লাগলো। একদিন খাব্বাবকে ধরে বলল, খাব্বাব, তুই নাকি দিন গ্রহণ করেছিস। উনি ছিলেন একজন কামান, লোহা পিটাইয়া জীবিকা নির্বাহ করতেন। সেই সময় খাব্বাব ইবনে আরাদ বললেন, তোমরা আমাকে এমন করে প্রশ্ন করছো কেন? আকাশের সূর্য উদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। চুপ থেকেছেন না কথা বলেছেন? কথা বলেছেন। এই কথা বলার কারণে সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলা হলো, হাত পা বেঁধে তাকে শুয়ে রাখা হলো। ওই যে লোহা গরম করে করে লোহা পিটাতেন, সে অঙ্গারগুলোকে সেখান থেকে বের করে আনা হলো। সে আগুনের অঙ্গারগুলোকে সাজায় নিয়ে অঙ্গারের উপরে তার পিঠটা রাখা হলো। সেই পিঠের নিচে অঙ্গারগুলো রাখার কারণে অঙ্গারগুলো পিঠের চামড়া গোশতগুলো গলে গলে পিঠের মধ্যে অঙ্গারগুলো ঢুকে যায়, পচা দুর্গন্ধ বের হয়ে যায়, আগুনগুলো নিভে যাচ্ছিল। এমন সময় বলা হলো, খাব্বাব রে, তোর পিঠ তো শেষ হয়ে গেল, চর্বিগুলো এগুলো, তোর পিঠটা তো ধবল কুষ্ঠের মতো হয়ে গেল, কি করবি বল? খাব্বাব বলছেন, তোমরা আমার পিঠটাকে তোমরা ক্ষত বিক্ষত করে দিচ্ছ, ভালো কথা। তোমরা যদি আমার কলিজাও ক্ষত বিক্ষত করে দাও, আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে আমি খাব্বাব এক চুল পরিমাণ নড়ব না। সুবহানাল্লাহ। দ্বিতীয় খলিফার আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ওই খাব্বাবের পিঠের দিকে হাত দিচ্ছিলেন। পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি, কততম? পঞ্চম। 5 নম্বর তিনি মুসলমান ছিলেন, একজন কামার, আমার নবীজির খুব প্রিয় সাহাবী তিনি ছিলেন। খলিফা ওমর ফারুক একদিন তার পিঠে হঠাৎ করে একদিন হাত দিতে নিয়ে তার নখটা ঢুকে গেছে তার গর্তের ভিতরে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, খাব্বাব রে, তোমার পিঠ কেন এমন অসম্ভব গর্ত, কি হয়েছিল বলো তো? খাব্বাব বলছেন, আমিরুল মুমিনিন এমন কথা মনে করে দিলেন যার স্মৃতিচারণ করলে এখনো চোখে পানি আসে। এত কষ্ট সাহাবে কেরামকে ওই কাফের মুশরিকরা দিয়েছে, তারা চুপ থাকেন না। ইয়াসের পরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এমনকি আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য মাস্টার প্ল্যান পর্যন্ত তারা করে নিয়েছে, কিন্তু পারে নাই ততদিন পর্যন্ত। আমার নবীজির সবচাইতে কাছের দুজন মানুষ ছিলেন, একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হচ্ছেন আবু তালেব, যদিও কাফের। আমার নবীর আপন চাচা ছিলেন। একজন কাফের থাকার পর সারা জীবন নবীর পক্ষে না বিপক্ষে? আজ তো নবীর পক্ষে না বিপক্ষে? শুধু পক্ষে থাকলে কিন্তু জান্নাত পাওয়া যায় না, তার বড় প্রমাণ হলো আবু তালেব। আহারে, আমার নবীর পক্ষে কি কাজ করেন নাই তিনি? এই আবু তালেব আমার নবীর ছেলে, কলিজার টুকরা সন্তান তোমার হাতে দিয়ে দিয়েছে, তারা তো মুসলমান হয়েছে। রাসূল বললেন, চাচা, আমি আল্লাহর পয়গম্বর হয়ে আপনার কিছু করতে পারবো না, এবার দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। আমার নবীজি হাতটা গুটিয়ে নিলেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি তাকে বিদায় জানিয়ে দিলেন। নবীজির চোখে পানি, যদিও কাফের, কিন্তু নবীর চোখে পানি আসবে, মানুষ তো তিনি। চোখের পানি চলে আসলো, রাসূল কাঁদতে লাগলেন। 3 দিন যেতে না যেতে অত্যন্ত কাছের মানুষ খাদিজা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমারে মাফ করে দিবেন। রাসূল বলেন, খাদিজা রে, চাচার শোকটা আমার এখনো শুকায় নাই, সেই কাঁচা ঘাটা এখনো আছে, শোকের ঘা এখনো শুকায় নাই রে খাদিজা, তুমি আমাকে কি বলো? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাইছি নাকি? না, চাও নাই, বরং তুমি দিয়েছো আমাকে সমস্ত অর্থবিত্ত, যা কিছু চাইছে তুমি আমাকে সব উজাড় করে দিয়েছো খাদিজা, তুমি আমাকে কিছু বলতে চাও নাকি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার কাছ থেকে কয়েকটা জিনিস চাবো। রাসূল বলেন, তুমি যা চাবে তাই দেব। এবার খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোনো কিছু আমি চাই না, আমার মন বলছে আমার ঈমানটা তেমন মজবুত না, আমার ঈমান মনে হয় দুর্বল, আমি যদি মারা যাই আমার কবরে যে 3টে প্রশ্ন হবে, এই 3টে প্রশ্নের জবাব আপনি আমার ভাইয়া দিয়ে দিবে। আমার ভাইয়েরা, খাদিজার মতো মানুষ যাকে আল্লাহ সরাসরি নিজে সালাম দিয়েছেন, ওমরের মতো মানুষ যারা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন, কবরের কথা যখন মনে হতো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। আমার বন্ধুগণ, সেই কবরে আমরা সবাই যাব কি যাব না?
আসতে বলুন, যাবে কি যাবো? সেই খাদিজার মতো মানুষ যারা দুনিয়াতে জান্নাতের সংবাদ পাওয়া মানুষ, সেই খাদিজা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে তিনটে প্রশ্ন হবে, আপনি আমার কি ভয় দিয়ে দিবেন না? আমার নবীজি বলছেন, খাদিজা তুমি আজকে যা বললেন আমি তাও আসলে পূরণ করার চেষ্টা করব। এই কথা বলে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজির সবচেয়ে বড় শখ ছিল ওই বছরটা আমুল হুজুন বলা হয়, চিন্তার বছর ছিল আমার নবীজি। খাদিজাকে বিদায় দিয়া আমার নবীজি তার লাশটা নিয়ে জান্নাতুল মুআল্লার দিকে চলে গেলেন, মুআল্লা কবরস্থানের দিকে চলে গেলেন। কবরস্থানে কবরে শোয়া রাখলেন, শোয়া রেখে কবর থেকে ওঠেন না। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর থেকে ওঠেন না কেন? আমার নবীজি বলছেন, কেমনে উঠবো? তিনটে প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দিব। সঙ্গে সঙ্গে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার তিনটে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন হবে না। যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়ে দেন, সেই খাদিজার তিনটে প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবেন। একটু আজকে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাদিজাকে রাসূল বিদায় জানান, দোয়া করব না, আমার দোয়া হলো এরা বুঝে না, আমি এদেরকে মাফ করে দিবেন। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে আবার বের হতে লাগলেন। 3 দিন খান নাই। কয়দিন বলে? 3 দিন খান নাই আমার নবীজি। 3 দিনের না খাওয়া, পেটটা পেটের সঙ্গে লেগে গেছে, চোখটা গর্তের মধ্যে চলে গেছে। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন। পিছন দিকে আবার তাকান না, দিন আবার কোন চোরা করতে হামলা হয়। আমার নবীজি একটা দৌড় মেরে এরিয়া ত্যাগ করে সামনের দিকে আর যেতে পারেন না, মাথা চক্কর মেরে ঘুরে যাচ্ছে। প্রচন্ড ক্ষুধা। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে আর দাঁড়াতে পারছেন না, চিত হয়ে তিনি পড়ে গেলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার রাসূলকে দেখে দূর থেকে দৌড় মেরে এসে দেখে সুন্দর একজন টকবগে যুবক, এত সুন্দর চেহারা মানুষ তো দুনিয়াতে কোথাও পাই নাই। এত রক্তমাখা শরীর, তার কি হয়েছে? সেন্সলেস হয়ে পড়ে আছেন। ওই লোকটা করলো, ওই কেয়ারটেকার করলো কি, থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে এটাকে মোটে সুন্দর করে চিপে চিপে রস বানায়া মোটে এক গ্লাস রসটা আমার নবীর কাছে নিয়ে বলছে, যুবক, তুমি এই রসটা পান না করলে তুমি মরেই যাবে, রক্ত শূন্যতায় পড়ে আছো, তুমি এই যে রসটা তুমি পান করো। আমার নবীজি কোনো মতো হাতটা আগায় দিয়া সেই গ্লাসের আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে 3 দিন খাননি আমার বিশ্বনবী। বিসমিল্লাহ বলে তিনি খেলেন, বিসমিল্লাহ বলে তিনি আঙ্গুরের রস পান করে মুস্কে একটা হাসি মেরে, আমার নবীজির পেটে খাবার ছিল না কিন্তু মুখে হাসির অভাব ছিল। আমার নবীজি মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায়া, মিটি মিটি করে তাকায়া বলছেন, যুবক, তোমার নাম তো মনে হয় আদ্দাস, তোমার বাড়ি হলো নিনুয়া, তোমার গ্রামে তোমার বাড়ি যে গ্রামে, সেই গ্রামে হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। সঙ্গে সঙ্গে এই যুবকটা মনে মনে চিন্তা করলো, কোনোদিন দেখা হলো না, কোনোদিন সাক্ষাৎ হলো না, আমার নামটাও জানলো, আমার গ্রামের নামটাও বলে দিল, আমার গ্রামে একজন নবীর জন্ম, সেই নামটাও বলে দিল, এতগুলো ইতিহাস জানলো। লোকটাকে একটু প্রশ্ন করি তো। এবারে বলতেছে, যুবক, তোমার পরিচয়টা কি? আমার গ্রামের নামটা বললাম, আমার গ্রামের নবীর জন্ম, তার নামটাও তুমি বললে, কারণটা কি, তোমার পরিচয়টা কি? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, যুবক, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, তুমি কি তাকে চিনতে পেরেছো নাকি? না, আমি চিনতে পারি নাই। তুমি কি বোঝো না, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। তোমার গ্রামে যে নবীর জন্ম ইউনুস, সেই ইউনুসের মতো একজন পয়গম্বর, আল্লাহ পাক আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই যুবক আদ্দাস কাঁপতে কাঁপতে 2টা হাত নবীর পায়ের দিকে নিয়ে এসে রাসূলকে সিজদা দেবে। আমার নবীজি সিজদা নিলেন না, কারণ কোনো মানুষের সিজদা নিতে পারে না। 2 হাতটা শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছেন, যুবক, এই মস্তক কারোর সামনে না, কার সামনে? আল্লাহর সামনে নত করবে। ও যুবক, শিরকের কাজে কখনো যাওয়া যাবে না। খ্রিস্টানি কায়দায় সিজদা দিতে নিলে রাসূল তাকে বাধা দিলেন। বুকের সঙ্গে বুক আলিঙ্গন করে নিয়ে তাকে কালিমা পড়ায় তাকে ধন্য মুসলমান বানায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই জায়গা থেকে আস্তে করে মদিনায় চলে আসলেন। মদিনায় টিকতে পারলেন না। রাসূলকে নিয়ে কাফের মুশরিকরা ষড়যন্ত্রের জাল বিস্তার করতে লাগলো। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকেও আঘাত করা হলো। তিনি একজন সম্ভ্রান্ত মুসলমান ছিলেন, সম্ভ্রান্ত বংশীয় একজন লোক ছিলেন, তাকেও ধরে
যখন মারা শুরু হয়ে গেল এক পর্যায়ে সাহাবায়ে হিজরত করতে বাধ্য হলেন। এত ত্যাগ, এত নির্যাতন, এত নিপীড়ন সাহাবায়ে সহ্য করেছেন একটাই মাত্র কারণ, তারা মানে নাকি দুর্বল ছিলেন না মজবুত ছিলেন? ইমানে তারা দুর্বল ছিলেন না মজবুত ছিলেন? আমরা ইমানটা মজবুত হবে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটা কাজ তোমাকে করতে হবে। নাম্বার 1 হলো ভালো করে ঈমান আনো। ঈমান জানবে তার কি নামাজ বাদ যাবে নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কার একটু হাত তুলে দেখান। 5 ওয়াক্ত নামাজ, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো আল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে। দ্বীনকে মানতে গেলে বাড়িঘর ছাড়ার সম্ভাবনা আছে না নাই? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং যারা সংগ্রাম করবে, জিহাদ করবে, কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ ব্যাপারে কিছু ভুল কিছু ব্যাখ্যা সমাজে চালু আছে না নাই? জিহাদকে জঙ্গি অথবা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জিহাদকে জড়িয়ে দেওয়ার অপপ্রয়াস আছে না নাই? আচ্ছা না, জিহাদ কখনো জঙ্গিবাদে বিশ্বাসী নয়। জিহাদের কাজ জঙ্গিবাদ নয়। জিহাদ মানে ধরুন এই যে মাহফিল আসছেন আপনারা, রাতের ঘুম ছেড়ে দিয়ে এসেছেন, ঠান্ডা মাটিতে বসে আলোচনা শুনতে এসেছেন, এদিকে এক প্রকার জিহাদ নয়? জিহাদ মানে চেষ্টা করা। জিহাদ মানে কি? চেষ্টা করা, মুজাহাদা করা। আমার মন চাচ্ছে যে আমি পাপ কাজটা করি, কিন্তু পাপ কাজ করছি না, এটা কি করা? জিহাদ করা। আমার মনের বিরুদ্ধে কি হলো? জিহাদ হয়ে গেল। তো এই জিহাদকে অনেকেই ভুলভাবে এটাকে ব্যাখ্যা করে, এক্সপ্লেন করার চেষ্টা করে। জিহাদের অংশ হলো যুদ্ধ, যুদ্ধের অংশ জিহাদ নয়, এটা অনেকে ভুল বোঝেন। ফাইটিং অ্যান্ড ওয়ারফেয়ার might sometimes be necessary, but it was only a minor part of the whole jihad or its struggle. অনেকেই এই জিনিসটাকে ভাবেন যে জিহাদ মানে মনে হয় অস্ত্র শস্ত্র হাতে নিয়ে যা বাবা কুচুকাটা করে, এটার নাম জিহাদ না। জিহাদের চূড়ান্ত রূপ, হ্যাঁ যুদ্ধ হতে পারে, চূড়ান্ত লেভেলে গিয়ে, কিন্তু এর প্রথম কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে নিজেকে টিকে রাখাই হলো জিহাদ, ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে নিজেকে টিকে রাখাই কি জিহাদ? এই বিষয়টা আমরা অনেকে বুঝি না। কোথাও আল্লাহ পাক হারবের কথা, হারব মানে হলো যুদ্ধ, আল হারবু ওয়ার, হারব মানে হলো যুদ্ধ, আর জিহাদ মানে হলো চেষ্টা। জিহাদ মানে কি? চেষ্টা, মুজাহাদা করা, টিকে থাকা আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। এটার চূড়ান্ত রূপ যুদ্ধ হতে পারে, কিন্তু সেই যুদ্ধ মুসলমান অফেন্সিভ হবে না। আপনাকে থাপ্পড় মারতে এসেছে, আপনি থাপ্পড়টাকে আপনি মোকাবেলা করবেন। আপনাকে অস্ত্র নিয়ে হামলা করতে আসছে, আপনি এটাকে প্রতিহত করবেন। এটা হলো তার চূড়ান্ত রূপ। আল্লাহু আকবার। এরপর আবার রাসূল বলেছেন জিহাদ করতে গেলে সেখানে কন্ডিশন আছে। সে কন্ডিশনে কোনো বৃদ্ধকে আঘাত করা যাবে না, বৃদ্ধাকে আঘাত করা যাবে না, শিশুকে আঘাত করা যাবে না, নারীকে আক্রান্ত করা যাবে না। কত কন্ডিশন দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই সমস্ত শর্তগুলো, এই সমস্ত কন্ডিশনগুলো আজকে রাসূলের জীবন থেকে চুরি করে নিয়ে জাতির সঙ্গে এগুলো শর্ত জড়িয়ে দিয়েছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? বলি আল্লাহু আকবার। সব ইসলাম দিয়েছে। ইসলামটা কার? আজ ইসলামটা কার? আর ইসলাম ছাড়া দুনিয়াতে যা আছে সব কার? শয়তান, ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া যা দুনিয়াতে সব আছে কার? শয়তান। আল্লাহ পাক শয়তানের দল থেকে, শয়তানের কাছ থেকে আমাদেরকে দূরে রাখুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে নামাজ পড়তে রাজি আছি? আচ্ছা, আল্লাহ বলছেন তিনটা কাজ করলে কি হবে? উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় এই তিনটি কাজেই তোমরা রহমত পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন আমি তো একমাত্র গফুর, আমি তো একমাত্র রহিম, আমি ক্ষমা করনেওয়ালা, আমি দয়ালু, আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে দয়া করব। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন দোয়া করি। অনেক রাত হয়েছে, আমার চাচ্ছিল মন যে আরো কথা বলি, যদি শুনতে চান বলবো। কথা শুনবেন? আরো আগ্রহ আছে? এখনো শুনতে রাজি আছেন? কি করবো বলেন? আলোচনা চালাবো? ফজর নামাজ না পড়লে চলো?
ফজর পড়বে, ফজর আগে না ওয়াজ আগে? ফজর আগে না ওয়াজ আগে? টুপি আগে না লুঙ্গি আগে? বলেন বলেন। টুপি, টুপি না থাকলে তো অসুবিধা নাই, টুপি না হলে নামাজ হবে কি হবে না? লুঙ্গি খুললে হবে। এক লোক গেছে মসজিদে, সে প্রত্যেক ওয়াক্তি পাগড়ি পরে। একদিন মসজিদে যেতে পারেন নাই, কৃষক মানুষ, কিষান মানুষ, বিশাল বড় মাঠ, মাঠের মাঝখানে ধান লাগাতে গেছে। জোহরের ওয়াক্ত চলে আসছে, বাড়িতে আসতে আসতে যেতেই পরের বিকেল চলে, বিকেলের পরের মানে দুপুরের পরে যে টাইমটা, সেকেন্ড আওয়ারে তার আর সময় থাকবে না। ভাবলো যে কাজ যখন আসে অর্ধেক পরে উজুটা এখানে বানায়, এখানে নামাজটা পড়ে নেয়। সে আবার পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, তো উজু বানায় নামাজে দাঁড়াতে নিয়ে দেখে মাথায় পাগড়ি নেই। ভাবতেছে যে পাগড়ি ছাড়া নামাজ পড়বো অসম্ভব ব্যাপার, এই সুন্নাত আমি বাদ দিতে পারবো, লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। এই কথা কি বুঝতেছেন? নামাজ কি হবে? হবে না। আগে লুঙ্গি দরকার, আগে সতর ঢাকতে হবে, আগে মূল কাজটা দরকার। আমাদের ফজর নামাজ যেন কাজা না হয়, আল্লাহ কবুল করুন। আমাদের মা বোন যারা আসছেন, আল্লাহ তুমি তাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দেন। দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ আছে? মামাতো ভাই, চাচাতো ভাইরা আজকে ওয়াজ শোনেন নাই? শোনেন নাই? আচ্ছা, চাচাতো ভাই চাচাতো বোনের অস্ত শুনেছেন? চাচাতো ভাইয়ের বাড়ি কি কাছে না দূরে? চাচাতো বোনের বাড়ি কাছে না দূরে? এই জন্য এখানে সমস্যা বেশি, এখানে প্রবলেম বেশি। এখানে পর্দা দরকার, নরম না শক্ত? শক্ত পর্দা দরকার। গার্জিয়ানদের এগুলো খেয়াল রাখতে হবে। ভিতরের পর্দা এগুলো অবশ্যই পর্দা করতে হবে। খালি খালার বাড়িতে ঘন ঘন যায়, খালি ঘন ঘন যায়, বলে খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা, খালা তো একটা আছে কি সালামের নিয়ত কি ভালো? বলেন তো, সালামের নিয়ত ভালো? তো এগুলো করা যাবে না। দুলাভাইয়ের সাথে হুন্ডায় চড়া যাবে না। দুলাভাইয়ের সঙ্গে হুন্ডা চড়ানেওয়ালা শালি আছে না নাই? এলা কি করে? শালি কয় না হালি কয়? হালিও কয় না। আচ্ছা ঠিক আছে, হালি কয়। আমের হালি কয়টা? আচ্ছা, তো শালিকে নিয়ে দুলাভাই হুন্ডায় চড়ে, শালিও চড়ে, পর্দা থাকে? আসতে কোন কোনো পর্দা থাকে? শালি একটু লজ্জাবোধ করে, একটু লজ্জা পায় যে না দুলাভাইয়ের পেছনে বসছি, একটু মাঝখানে ফাঁকা রেখেই বসে, মাঝখানে ফাঁকা রেখে একটু দূরে দূরেই বসে। দুলাভাই সামনে যে এমন একটা ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। আসে না? তো অতএব এই সমস্ত দুষ্টমি গুলো করা যাবে না, দুষ্টমি করার সুযোগই দেওয়া যাবে না, ঠিক কিনা? ফিতনা থেকে লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, জিনার নিকটেই যায় না, মানে হুন্ডাই চুরি হইল। কি কথা কি বোঝাই গেল? এগুলো আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইমানের দুর্বলতার 19টা চিকিৎসা আছে। এক কথায় শেষ করে দিই। চিকিৎসা হলো 1 নম্বর আমরা কোরআন পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ।